আচ্ছা, আমরা তাহলে আমরা এখনো অবধি 2D যা শিখলে তাতে তোমরা কি স্যাটিসফাইড? হ্যাঁ কি না আমি জানতে চাই, তোমরা কি স্যাটিসফাইড যে তোমরা? হ্যাঁ স্যার, আচ্ছা স্যাটিসফাইড। আচ্ছা, তো আরো হ্যাঁ স্যার। কিছু আজকে আমরা মানে 2D প্রায় শেষের দিকে আমি কিছু প্লট মানে এখন তো মনে করো 2D ড্রয়িংটা তোমরা করতে পারবে, ঠিক আছে? আমি আজকের ডে এন্ডে আজকে কিংবা কালকে, আজকে আমি জানি না আজকে করতে পারবো কিনা, আজকে সবাই হয়তো বা জানো আজকে একটা আমাদের আবার একটা ইভেন্ট আছে 3টে থেকে 5টা অব্দি ইভেন্ট আছে ইয়ে রিলেটেড। ইয়েস স্যার, এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ রিলেটেড। তো ও ও আজকে হয়তো বা আমি আর দিতে পারবো কিনা জানি না, বাট আমরা কালকে থেকে দিতে পার, কালকে রাতের মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি এই নাম্বার অফ ইয়েতে একটা ফুল লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? লিস্টের সঙ্গে সঙ্গে আমি নাম লিখে দেবো যে এইটা লিস্টের মধ্যে একটা অবজেক্ট থাকলো, অবজেক্টের উপর নাম লিখে দেবো যে এটা এই 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 নাম এই নামের এই নেবে, এই নামের এই, মানে অবজেক্ট আর নাম এটা 2D হতে পারে 3D হতে পারে। কেন 3Dটা তো আমি করাবো। তো এইটাই তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষাটা কি হবে, প্রথম পরীক্ষাটা কি হবে? প্রথম পরীক্ষাটা হবে এরকমভাবে যে তোমরা প্রত্যেকটা, আমি শর্টে বলছি, আগেও বলেছি যে তোমাদের পরীক্ষার সময় তোমরা আমাকে বলবে, আমি কিচ্ছু করব না, কিন্তু আমি আমার মাথার থেকে মানে আমি আমার হয় না যে আমি ইউজ করলাম, ওকে ফাইন, এটা একটু স্কোয়ার করছে না, স্কোয়ার করে দিই একটু করে, আমি কিচ্ছু করবো না, কিছুই করবো না আমি। আর তোমরা শুধু তোমরা যেভাবে বলবে সেভাবে করব। তোমরা আমাকে বলবে, আমি করব, তোমার নাম ডাকবো, তোমরা ইয়ে করবে, করব। তাতে যারটা আমার মনে হয় ঠিক হয়েছে, যারটা যে ঠিক করতে করে করতে 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 পারবে তাকে ইয়ে দেওয়া, প্লাস একটা থিওরি দিতে হবে। থিওরি মানে কি, তুমি কি বসে বসে ওই ম্যাথামেটিক্স ইয়ে লিখবে নাকি? না, তোমরা থিওরিটা হবে, মনে করো এই সিম্বলটা কি বলে, এই সিম্বলটা কি বলে, প্লাস এইখানেই আবার আপলোড করবে একটা লেটারের মধ্যে লিখে, একটা কাগজে লিখে যে তোমরা যে জিনিসটা তোমাদেরকে বানানোর জন্য বলা হয়েছে সেই জিনিসটার একটা প্রসিজার, ছোট্ট প্রসিজার লিখে এটাকে আপলোড করবে। এই কাজটা করতে হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? স্যার কোথায় আপলোড করতে হবে একবার বলবেন? হ্যাঁ, মানে গুগল শিটে, গুগল ফর্মে আপলোড করতে হবে। আচ্ছা, মানে আপনি গুগল ফর্মের মধ্যে দিয়ে দেবেন, ওখানে কিছু থিওরি বেস কোশ্চেন থাকবে, আর ওই একটা যে ডায়াগ্রাম দেবেন ওইটার প্রসিডিউরটা মানে শর্টে লিখে ওখানে আপলোড মনে করতে করো হবে, তাই তোমরা তো? লিখলে যে প্রসিজারটা কি হবে, এ স্কোয়ার সিলেক্টিং রেক্ট্যাঙ্গেল হ্যাজ বিন অ্যারাইভড, হ্যাজ বিন ড্রন, নাও ডাইমেনশন অফ রেক্ট্যাঙ্গেল হ্যাজ বিন গিভেন, এরকমভাবে লিখে দেবে। এবার খুব ছোট এক পেজের মধ্যে, এক পেজের বেশি না, লিখে এটাকে এটাকে পিডিএফ করে এটাকে উঠিয়ে দিতে হবে। এই কাজটাই তোমাদের করতে হবে, ঠিক আছে? প্লাস তারপর আমি প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে জিজ্ঞেস করব। প্র্যাকটিক্যাল মানে তোমরা প্র্যাকটিক্যাল নিজের হাতেও করতে পারো, নিজের হাতে করলে আমি দেখবো যে তোমরা আদৌ করছো কিনা, সেটা আমি কিন্তু লক্ষ্য দেখতে চাইবো। অথবা অথবা তোমরা আমাকে বলবে যে স্যার এটা এইভাবে করুন, এইখানে একটু এইখানে নিয়ে গেলে সেন্টার পয়েন্টটা দেখাবে, সেন্টার পয়েন্টটা একটু এক্সট্রাক্ট করুন, সেন্টার পয়েন্টটা নিয়ে একটু সার্কেল ড্রয়িং করুন, এখানে এই দিন, এই জিনিসগুলো তোমরা বলবে, ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা। কেন বলছি, অনেক অনেক জায়গায় বলা হয়, আমি একদম এটাকে খুলে কথাটা বলতে পারি, অনেক জায়গায় বলা হয় যে এইসব সফটওয়্যারে ইয়ে নেওয়া যায় না, এক্সাম নেওয়া যায় না, ঠিক আছে? এখানে সমস্যা আছে কিছু, এর জন্য আমরা একদম তোমরা যারা যারা মেকানিক্যাল আছে ওরা জিনিসটা জানো, কারণ কি তোমাদের এক্সামিনেশন আমরা ইয়েতে নিয়েছি, সরি, অন শেপে নিয়েছি, ঠিক আছে? তোমাদেরকে কোনো আমি অটোক্যাডে নিতে পারিনি, কিংবা সলিড ওয়ার্কসে নিতে পারিনি, ক্রিওতে নিতে পারিনি, কারণ কি কয়দিন যাবে, কত মাস যাবে সেটা আমাদের কোনো ধারণা নেই। তো আমি বাধ্যতামূলক পিটিসির সঙ্গে সিন্স রিলেটেড আমি কানেক্টেড আছি পিটিসির সাথে, আমি পিটিসিকে বলে ইয়ে করে আমি যেভাবে হোক এই জিনিসটা অ্যারেঞ্জ হয়েছে। যাই হোক, এইটা অ্যারেঞ্জ করা যেত, পিটিসির কাছে আগের থেকেই ছিল, এই সুবিধাটা অ্যারেঞ্জ করা যেত, না বললে হতো, তবে আমি এটাকে ইয়ে করা, তাহলে তোমাদের ডেটাটা আমার কাছে থাকবে। যাই হোক, সরি।
এই জিনিসগুলোই আমি তোমাদের কাছে চাইছি। আমি তাহলে আমাদের সার্টিফিকেট দিতে সুবিধা হবে। এখন কেন এই জিনিসটা করার রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে এখন মনে করো কেউ শুধু সার্টিফিকেটের জন্য আসলো, সে শুধু সার্টিফিকেট হয়ে গেলে হয়ে যাবে, এটা এটা আমি আপাতত চাইছি না। এটা হায়ার সিনিয়ররা যদি কিছু বলে তাহলে পরে দেখা যাবে, বাট আপাতত আমি চাইছি তোমরা দেখি ইয়ে করতে পারো, শিখেছো সে তার প্রমাণটা রাখতে পারো, ঠিক আছে? এখন প্রুফ রাখার রিজনটা কি? প্রুফ রাখলে তোমরাও কারেক্ট, আমিও কারেক্ট, কোনো অসুবিধা নেই। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যেটা সবচেয়ে বড়, স্যার আমি যদি প্রথমবারে না পারি, আসতেই পারি তোমাদের কাছে, এটা কোনো অসুবিধা, প্রথমবার না পারলে পরে আরেকবার দেবে এক্সাম, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে আমি 3টে চান্স দেবো, 3টে চান্সের মধ্যে তোমরা পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তাতে কারো কোনো কনফিউশন কিংবা কারো কোনো কোয়েরি আছে? আমি 3টে চান্স দেবো তোমাদেরকে, প্রথম চান্সে চেষ্টা করবে, তারপরেরটা পরের ডেট দিয়ে দেবো, তারপরটা পরের ডেট, ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, আচ্ছা। তো তোমাদের কাছে তিনটে চান্স থাকবে, 3টে চান্সের মধ্যে তোমরা অ্যাটলিস্ট তোমরা মিনিমাম তোমরা 60% যদি ইয়ে করতে পারো, স্কোর করতে পারো, তাহলে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে তোমাদের নামে, ঠিক আছে? যারা করতে পারবে না, মানে আশা করি 99.9999% দিয়ে দেবে, করে নেবে, 99.99% করে নেবে, মাঝে মাঝে 100%ও হতে পারে। যাই হোক, আমি একটু ইয়ে ধরে রেখেই বলছি, মানে এরর পার্সেন্টেজ রেখেই আমি কথাটা বলছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো। স্যার বলছি এক্সামটা কবে হবে? তোমার ইয়ে পড়াবো, পরীক্ষা ইয়েটা যাক, 24 তারিখের পর যে কোনো 3টে ডেট দিয়ে দেবো। 24 তারিখকে আমি তোমাদেরকে বলবো 3টে ডেট, এক্স্যাক্টলি 3টে ডেট দেবো, এই 3টে ডেটের মধ্যে করানো হবে, তাও 3টে ডেটের মধ্যে সন্ধ্যাবেলা করানো হবে। 24 তারিখ কি বার? শনিবার পরে, তো নেক্সট শনিবার। ঠিক আছে? আমি একটু দেখে নিই, দাঁড়াও একটা মিনিট, ভালো কথা মনে করি। 24 তারিখ শনিবার পড়েছে। কি আছে? দাঁড়াও একটা মিনিট দেখে নিই। 24 তারিখ, 24 তো 24 তারিখ হচ্ছে গিয়ে শনিবার, সোমবার খালি, সোমবারে কিছু করতে হবে না, 25 করতে হবে না, 26 করতে হবে না, 28 তারিখ হবে না। আচ্ছা, 27 তারিখ একটা ডেট দিলাম, লক্ষ্য করো, 27 তারিখ ওই সন্ধ্যা, 27 তারিখ? 27 কটার সময় স্যার? 27 হ্যাঁ, 27 তারিখ কটা দিয়ে স্যার, মানে কটার সময়? ওই সময়টা নতুন শিডিউল যে টাইমে আছে, 6 তারিখ 27th 6টা থেকে এক্সাম, মাত্র 8 ঘন্টার এক্সাম, এর বেশি এক্সাম না, ঠিক আছে? তো 3টে ফেজে করানো হবে, কারণ কি সবাইটা তো দেখা হবে, তো 3টে ফেজে করবো, ঠিক আছে? 27 তারিখে একটা এক্সাম করব, 29 এক্সাম নেব, আর 1 তারিখে একটা এক্সাম নেব, ঠিক আছে? আচ্ছা টাইম গুলো কোটা? 1 তারিখ না, 30 তারিখে একটা এক্সাম নেব। 28-এ আমার হবে না, 28-এ আমার একটু সমস্যা আছে, মেডিকেল কিছু সমস্যা, এই জন্য আমি পারবো না, নাহলে আমি 28-এই নিতাম। তাহলে আমি 27, 27, 29, 30 প্রত্যেকটা 29 আর হ্যাঁ বলো। 1 তারিখে, 27 তারিখ, 29 তারিখ আর 1 তারিখে? না, 29 তারিখ আর 30 তারিখ, 1 তারিখ না, 30 তারিখ এই মাসে। 30 তারিখ? হ্যাঁ, আচ্ছা স্যার টাইমটা 6টা তো প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 6টা। সন্ধ্যে মানে 6টা? ও হ্যাঁ, 6টার থেকে শুরু করব। 6টার সময় তোমাদেরকে জাস্ট একটা ছোট ইয়ে করতে হবে, বলতে ইয়ে এখানের মধ্যে তোমরা বলতে থাকবে, আমি ভাগ করে দেব যে কে বলবে সেদিন, বলার পর তোমাদের তোমরা তারপর করবেটা কি, তোমাদের যারা হয়নি, যারা থেকে যাবে, তারা 30 তারিখ, মনে করো কেউ পারেনি, সেই 30 তারিখের মধ্যে 30 তারিখে আমরা ওদেরকে কোয়ালিফাই করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি আশা করি সবাই কোয়ালিফাই হবে, তাতে কোনো অসুবিধা নেই, সবাই কোয়ালিফাই হবে, সবাই 60%-এর অ্যাবাভ পাবে। তো তোমরা 30 তারিখের মধ্যে আমি মানে 24 তারিখ তোমাদের লিস্ট দিয়ে দেবো, কে কবে ইয়ে করবে, তোমরা সেদিন এই লিঙ্কে ঢুকে যাবে, ঠিক আছে? ঠিক আছে সবাই? ওকে ফাইন।
ঠিক আছে স্যার। সো আজকে যেটা আমরা করব, আজকে আমরা ওয়াইন্ডিং আপ করছি, ওয়াইন্ড আপ করছি, প্রায় প্রায় টু ডি প্রায় প্রায় ওয়াইন্ড। আমি তোমাদেরকে কয়েকটা ফ্যাক্টর সম্বন্ধে, আবার কয়েকটা সিস্টেম সম্বন্ধে জানাচ্ছি, ঠিক আছে? কে কে ইয়ে করছো তোমার আচ্ছা, আমি সবাইকে মিউট করে রাখলাম, যদি বলতে হয় আনমিউট করে বলো, ঠিক আছে? নাও আচ্ছা, এইখানে দু তিনটে পয়েন্ট বলার ছিল আমার, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে কপি, আমাকে ইয়েস আর নো মানে আনমিউট করে আবার মিউট করে দিও নিজেকে। আমি কি তোমাদেরকে কপিটা বলেছি, কি করে কপি করতে হবে? এটা এই পার্টটা আমি বলেছি, মুভ বলেছি, এটা কপি পার্টটা বলেছি কি করে করতে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আজকে দেখানোর দিন, তাতে তোমরা বুঝতে পারবে যে স্কেলিং কি করে করা যায়, স্কেলিংয়ের প্রসেসটা কি করে আমরা স্কেলিংগুলো করতে পারি, কি কি আমাদের প্রসেস থাকে, সেটা দেখে নাও, ঠিক আছে? তারপর আমি কয়েকটা জিনিস, আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কথা বলবো, ভেরি 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 ইম্পর্টেন্ট। আজকে শুধু 2D, আজকে এন্ড, কালকে থেকে 3Dতে আমরা যাব, ঠিক আছে? তো 2Dর কয়েকটা জিনিস জানতে হবে যেগুলো 3Dতে খুব সাহায্য করে। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন দিলাম লিনিয়ার, ঠিক আছে? মনে করো এটা ডাইমেনশন হবে 1000, এটা ফুললি এমএম এ আছে, ঠিক আছে? আমি আগের থেকে বলছি এটা ফুললি এমএম এ আছে, এটা কোনো ইয়েতে নেই, অন্য কিছুতে নেই, পুরোটা এমএম এ আছে। আচ্ছা, যাই হোক, এই এটাতে কিছু একটা ডাইমেনশন আছে, আমি মনে হচ্ছে ডাইমেনশন দিয়ে এটা ঠিক করে ইয়ে করবো। যাই হোক, এইখানের মধ্যে একটা ডাইমেনশন আছে, মনে করো এইখানে ডাইমেনশন হচ্ছে কি তোমার, চলো এই ডাইমেনশনটা দেখি। ডাইমেনশনটা আছে সামথিং লাইক দিস, এন্টার। আমি আর চেঞ্জ করছি না ডাইমেনশনটা, মনে হচ্ছে ডাইমেনশনটা চেঞ্জ করে 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 বলবো, ঠিক আছে? কোনো নাও, এখন তোমার ইচ্ছে হচ্ছে জিনিসটাকে ছোট করবে, ঠিক আছে? ডাইমেনশনটার মধ্যে কোনো রকমের চেঞ্জেস করবে না। মনে করো এখানে মাঝখানে তুমি একটা এটা সেন্টার নিয়ে, এই সেন্টার, এই জিওমেট্রিক সেন্টারটা নিয়ে তুমি একটা সেন্টারে একটা একটা সার্কেল ড্রয়িং করা আছে, ঠিক আছে? নাও তুমি চাইছো এটাকে ছোট করবে। এখন আমার ওয়ার্ডগুলো খুব মনোযোগ করে শোনো। ছোট করব, তার জন্য একটা স্কেলিং ফ্যাক্টর বলে একটা ওয়ার্ড আছে, স্কেলিং ফ্যাক্টর, ঠিক আছে? ওটাকে আমরা আরএফও বলে থাকি, ঠিক আছে? রেফারেন্স ফ্যাক্টর। সো এই স্কেলিং ফ্যাক্টর আসার আগে রেফারেন্স ফ্যাক্টর জিনিসটা আমার জানতে হবে, ঠিক আছে? কয়জন মনে রেখেছো স্কেলিং ফ্যাক্টরটা?
কজনের মনে আছে স্কেলিং ফ্যাক্টর কাকে বলি বলতে পারবে? सर एक्चुअल लेंथ में ड्राइंग लेंथ। एक्चुअल लेंथ বা ড্রয়িং লাইন और आरएफ आरएफ আরএফটা কি सर ये रिपेयर फैक्टर স্যার सर। এটার ইনভার্সটা। ইনভার্সটা ঠিক আছে। নাও এখানে আমরা শর্টে বুঝবো জিনিসটা, শর্টে কেন বুঝবো আমাদের দরকার আছে শর্টে বোঝার, ঠিক আছে। এই এই সেম কম্পিউটার একটু শর্টে নেয়, ঠিক আছে, মানে এই যে সেম কম্পিউটার বলতে এই সফটওয়্যারটা একটু শর্টে নেয় জিনিসটাকে, এই জন্য আমার আরএফ বোঝাটা দরকার, ঠিক আছে। আমি একটা এটা ডিসপ্লেটার উপর আমি কিছু ড্রয়িং কিছু লিখে লিখে তোমাদেরকে বোঝাবো। আচ্ছা আমি একটু কালারটা কি চেঞ্জ করতে পারবো দেখি, রেড তো ঠিক আছে রেডই থাকবে। আচ্ছা সাপোজ মনে করো একটা 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 স্কোয়ার আছে, ঠিক আছে, তার প্রত্যেকটা সাইড 100 mm। তুমি আর মাঝখানে একটা এরকম দাগ আছে, মাঝখানে একটা ডায়াগোনাল আছে, তুমি চাইছো এটা এটা এটার যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন দিয়ে সেম জিওমেট্রি ফিগারটা থাকে বাট ডাইমেনশনটার মধ্যে চেঞ্জ হবে, ডাইমেনশনটা তার হাফ হয়ে যাবে, মানে এটা এরকম আসবে, এটা হয়ে যাবে 50, দাদা আমার একটা মিনিট আমার সেম প্রবলেম আসছে, ইরেজ এটা 100, এটা 100, ঠিক আছে। এইখান থেকে এটা হয়েছে গিয়ে একটা ডায়াগোনাল, তো তোমরা চাইছো এইটাকে চেঞ্জ করে এটা যা আছে ডাইমেনশন হাফ হবে বাট জিওমেট্রিটা সেম হয়, মানে এটা 50 হবে এটা 50 হবে, ঠিক আছে। নাও লক্ষ্য করো তোমরা সবাই ফার্স্ট ইয়ারে পড়েছিলে, কিছু মনে আছে এটাকে কি বলে বলতে পারবে? এই জিনিসটাকে কি বলে? তুমি যেখানে ডাইমেনশনটাকে হাফ করে দিলে, ডাইমেনশনটাকে তুমি এইখানে নিয়ে আসলে, এই জিনিসটাকে কি বলে বলতে পারবে? কেউ বলতে পারবে এইটাকে কি বলে? এই 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 জিনিসটাকে আমরা কি বলি? এই মেথডটাকে কি বলি বলতে পারবে? কেউ আনমিউট করে বলো এটাকে কি বলি আমরা? একই ডায়াগ্রামের ডাইমেনশনটাকে আমরা হাফ করে দিচ্ছি, এটাকে কি বলবো? এটাকে আমরা বলি স্কেলিং, ঠিক আছে, এটাকে বলি আমরা স্কেলিং, ঠিক আছে। স্কেলিংয়ে এখন দেখো 100টা 50-তে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তখন আমরা কি একজন একটা কথা বলেছিল, ড্রন লেংথ মানে অ্যাকচুয়াল লেংথ, ড্রন লেংথ অথবা লেংথ ড্রন বা অথবা প্যারামিটার, ওল্ড প্যারামিটার বাই নিউ প্যারামিটার, একদম বাংলা ভাষায় একদম সিম্পল হয়েছে, ওল্ড প্যারামিটার বা নিউ প্যারামিটার বাই ওল্ড প্যারামিটার। তো এটা হয়টা কি, এটাকে বলি আমরা এসএফ, স্কেলিং ফ্যাক্টর, ওটাকে বলি আমরা স্কেলিং ফ্যাক্টর, মানে ওল্ড প্যারামিটার কি নিউ প্যারামিটার কি 50, ঠিক আছে 50, আর নিউ প্যারামিটার কি 100, ওল্ড প্যারামিটার, হ্যাঁ ও সরি ওল্ড প্যারামিটার, হ্যাঁ, তাহলে হয়ে যায় 1/2। তো এটাকে আমরা লিখতে পারি 1:2। না এখন জিজ্ঞেস করতে পারো যে আমার জিনিসটার নামটা কি?
বলছি। এটা কত দেখলে? আমি কেন এখানের মধ্যে আটকে গেলাম? 1/1:2 দেখলে, দেখো তো এটাকে ক্লিক করার পর এটা কত দেখাচ্ছে দেখতে পাচ্ছ? 1:2 দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তো 1:2 হ্যাঁ, দেখা স্যার। দেখা হ্যাঁ 1:2 দেখতে পাচ্ছ। 1:2 হ্যাঁ, এটাকে বলি আমরা হাফ স্কেল। তো এরকম করে যদি 2 3 4 5 নিউমারাস নাম্বার হতে পারে, যেরকম এখানে দেখতে পাচ্ছ এখানে কত হতে পারে, 2 2 3 4 5 অনেক নাম্বারে হতে পারে। এখানে আবার কাস্টমার দেওয়া আছে, ঠিক আছে না? এখন তুমি একটু ব্যাপারটা বোঝো যে এটাকে আমরা স্কেলিং ফ্যাক্টর বলি, স্কেলিং ফ্যাক্টর, ঠিক আছে? তো স্কেলিং ফ্যাক্টর। কয় রকম হতে পারে, এরকম ভাবে জিনিসটাকে একটু একটা স্কেলে একটু বোঝাই আমি তোমাদেরকে, তাহলে তোমাদের একেবারে ইজি থাকবে, একেবারে ইজি হয়ে যাবে। আর কোনো দিন কোনো কোম্পানিতে কাজ করতে গেলে কেউ তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? এরে আমার স্ট্রেট লাইনটা মাউস দিয়ে ড্রয়িং করলে এই হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা ইয়েলো, হ্যাঁ। নাও 1 হয়েছে কি বেস ইউনিট, ঠিক আছে? এটা একটা নাম, এটাকে বলতে বলো স্কেল লাইন, ঠিক আছে? এই জিনিসটার নাম হচ্ছে স্কেল লাইন, ঠিক আছে? এটা যদি একদম মাথায় গেঁথে নিতে পারো, জীবনে আমি একদম 101% গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে আমি এইখানে বসে তোমাদের 101% গ্যারান্টি, তোমরা কোনো দিনও কোথাও কোনো জিনিস ভুলবে না। যতই স্কেল করে দিক, যত রকম স্কেলিং করে দিক, যত রকম আসো, তাতে তোমরা ভুলবেই না এবং কনফিউশনও তোমাদের হবে না। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা এই জিনিসটাকে বুঝে নিতে পারো। সবার জন্য এটা বলছে। এই ডিএস মানে মিন করছি ডিমিনিশড স্কেল, ঠিক আছে? অথবা ডিক্রিজ স্কেল। ইএস বলতে এনলার্জড স্কেল, কথাটা মাথায় রাখবে। ইএস বলতে এনলার্জ স্কেল আর ডিএস বলতে ডিমিনিশড স্কেল। বোঝা গেছে? ইয়েস স্যার। সবাইকে আমি রিকোয়েস্ট করবো আর খাতাতে একটু একটু করে লিখে রাখো। আমি এটা ছবি তুললে হয়তো মনে নাও থাকতে পারে যে ডিএস মানে কি, ইএস মানে কি, এটা নাম। আরেকবার বলুন না স্যার, আরেকবার বলুন। হ্যাঁ, ইএস ডিএস আর ইএস টা? হ্যাঁ, ইএস মানে এনলার্জ স্কেল, এনলার্জ মানে বড় করা, বড় স্কেল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর ডিএস মানে ডিমিনিশড। আমরা ডিমিনিশ মানে কি বোঝায়, ওয়াটার মানেটা হচ্ছে কি ছোট করে দেওয়া, কিংবা এটাকে একেবারে মানে এটার এক্সিস্টেন্সটাকে নষ্ট করে দেওয়া, এই জন্য এটাকে বলি ডিএস। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? স্যার ডিমিনিশ স্কেলটা আরেকবার বলুন। ডিমিনিশ স্কেলের নামটা যে ডিমিনিশ বলতে, ডি বলতে এখানে মিন করছে যে এটা ছোট করে দেওয়া, ঠিক আছে? ছোট করে দিচ্ছে, মানে এটা ছোট করাকে আমরা বলি ডিমিনিশ স্কেল, আচ্ছা, ঠিক আছে না? এখন আমরা এই কমান্ড লাইনটা ভরবো, আমরা নিজেই ভরবো কমান্ড লাইনটা। আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখে ভরা আনবো। এখন যদি কোনো অবজেক্টকে, উপরেরটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? কোনো অবজেক্টকে 2 গুণ ছোট করতে চাও, মানে 2x, আমি এখানে 2x লিখলাম, ঠিক আছে? 2x করো, তাহলে এটা হয়ে যাবে 1:2, ঠিক আছে? 3 গুণ ছোট করবে, 1:3। 1:3। 3, হ্যাঁ। 1টা হয়েছে গিয়ে, আমি বলে দিই, 1টা খুব মেজরিটি। 1 বলতে কোন যে অবজেক্টের অরিজিনাল সাইজ যা আছে তাই। অরিজিনাল সাইজ বলতে এটা তোমার রেডিয়াস
হতে পারে, এটা তোমার লেংথ হতে পারে, এটা তোমার যাই কিছু হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তুমি যত হিসাবে কমাতে চাইছো ডিমিনি স্কেলে তত তুমি লিখতে থাকবে 1:3। 1 বলতে অ্যাকচুয়াল যেটা আছে, একদম বলছি অ্যাকচুয়াল আছে, আর 3 বলতে কতটুকু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি একটু আগে যেটা দেখালাম 1:2 করে যেটা দেখালাম, এটা হয়েছে গিয়ে তোমার এটা বোঝার জন্য। এখন জিজ্ঞেস স্যার আপনি নিচে আপনার নিচে 2 এসে গেছে, মিনিংটা হয়েছে গিয়ে এই 1:2 রেশিওটা দেখলে আমরা বুঝে যাব ও 100-কে 50-এ চেঞ্জ করা হয়েছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বোঝা গেছে কি বুঝতে পারোনি তোমরা সবাই? বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, সিমিলারলি এখন যদি মনে করো আমি 2 গুণ বাড়াবো 2x, ঠিক আছে, এটা x ইয়ে হয়ে গেছে, 2x 2 গুণ বাড়াবো, তখন আমি লিখবো কি 2:1। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? স্যার এটা আরেকবার বলুন না। মনে করো 100-কে 200 করব, 100 দিলাম ডাইমেনশন, তাকে আমি 200 করতে চাই, তখন আমি লিখবো 2:1। বোঝা গেছে? মানে কোনো অরিজিনাল ডাইমেনশনকে যদি 2 গুণ বাড়াতে চাও তখন এটা হয়ে যাবে এনলার্জ স্কেল। ঠিক আছে, এখন যদি এই থিওরিটা জানার রিজনটা কি? থিওরিটা জানার রিজনটা হচ্ছে এটা প্রত্যেকটা সফটওয়্যার, তুমি এখানে কাজ না করে তুমি অন্য যে কোনো সফটওয়্যারে কাজ করো, আর যে ইয়েই হোক, তুমি যে ডিপার্টমেন্টেরই হোক, তোমাদের যদি আমরা 3টে কোর ডিপার্টমেন্ট, এই ব্যাপারটা আমাদের খুব মনোযোগ দিয়ে জানতে হবে। কারণ কি আমাদের এটা দিয়েই আমাদের পুরো এটা অনেক বড় জিনিস আমাদের হাতে রাখে। ঠিক আছে, দেখো এটা 2:1। সিমিলারলি এটাকে যদি তুমি করো, এটা 3x, 3 গুণ বাড়াতে চাইছো, তাহলে এটা হবে 3:1। 3:1। হ্যাঁ, এখন যত nx দিলাম, nx, n বলতে নাম্বার অফ টাইমস তুমি ছোট করতে চাইছো, তাহলে এটা হবে 1:n। ঠিক আছে, নাও সিমিলারলি যত গুণ বাড়াতে চাইছো মানে nx, তাহলে সেটা তোমাকে দিয়ে দেবে n:1। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। ক্লিয়ার কি সবাই? স্যার একটু বলবেন? কোথা থেকে বলবো বলো তো? এই স্কেলটা এদিকে রিনেক্সটা মানে এদিকে 1:1 আর এদিকে n:1 কি করা হচ্ছে? আচ্ছা, মানে ঠিক এদিকে আছে, ডিএস এর দিকে তো কম না। ডিএস এরটা বলবো না ইএস এরটা বলবো? যে ডিএস এরটাই বলুন। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। এটাকে বলি আমরা স্কেল লাইন। ঠিক আছে, এটাকে বলি আমরা স্কেল লাইন। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কেউ মাইক অন আছে? একটু মিউট করে দাও। ঠিক আছে, হ্যাঁ, কার কিছু বলার থাকলে তোমরা আমাকে ইয়ে মিউট করে বলো, মানে আনমিউট করে বলো, বাকি সবাই মিউট করে যাও। ঠিক আছে, নাও মনে করো এটা এই লাইনটার নাম হচ্ছে স্কেল লাইন। আমি আবার বলছি, এই লাইনটার নাম হচ্ছে গিয়ে স্কেল লাইন। ঠিক আছে, স্কেল লাইনের মাঝখানে হচ্ছে কি 1 মানে কি? 1 মানে মিন করে যে প্রত্যেকটা যে ডায়াগ্রামটা বানিয়েছি তার যে ডাইমেনশন আছে, আমি নেক্সট আরেকটা কপি যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটাই থাকছে, তাতে কোনো চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, তুমি চাইছো যে এই অবজেক্টটার জিওমেট্রিটা সেম থাকবে, বাট ডাইমেনশনটা 2 গুণ কমে যাবে, 2 টাইমস কমে যাবে। ঠিক আছে, তো তখন এটা হয়ে যাবে, এই জন্য লেখা আছে 2x, এর জন্য এটা হয়ে যায় গিয়ে 1:2। বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ইয়েস স্যার। হ্যাঁ, 3 টাইমস কমাতে চাইছো, তার জন্য হবে 1:3। n টাইমস কমাতে চাইছো তাহলে হবে 1:n। সিমিলারলি একেবারে সেম ভাবে, শুধু একটু চেঞ্জ হবে, তুমি যদি 2 টাইমস ডাইমেনশনটা বাড়াতে চাইছো, মনে করো 100 ডাইমেনশন দেওয়া আছে, সাইড সবকটা 100 দেওয়া আছে একটা স্কোয়ারের, তুমি বাড়াতে চাইছো এটাকে 2 টাইমস, তাহলে এটা মানে কত হবে? 2 টাইমস বাড়ালে হবে 200। তো 200 2 টাইমস যদি বাড়াতে চাও তখন এটা হয়ে যাবে 2:1। সিমিলারলি 3 টাইমস বাড়াতে চাইলে সেটা হয়ে যাবে 3:1। n টাইমস বাড়াতে চাইলে তাহলে এটা হয়ে যাবে n:1। বোঝা গেছে?
বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, Yes, আর sir. এটা রেফারেন্সটা এইভাবে রাখবে সব সময়, ঠিক আছে? জিরোতে ডিলিট করলে পুরো চলে যাবে। আচ্ছা, এই ওয়ানে জিরো চেঞ্জ হয়, ওয়ান যখন থাকবে তখন জিরো চেঞ্জ হবে, মানে কোনো রকম চেঞ্জ হবে না, মানে কি অ্যাকচুয়াল ডাইমেনশন আর চেঞ্জ ডাইমেনশন সেম হবে, ঠিক আছে? আর যখন তুমি বা দিকে যাবে, মানে যেদিকে ডাইমেনশন চেঞ্জ করবে, তখন ডাইমেনশনটা নেগেটিভের দিকে যায়, মানে ডাইমেনশনটা চেঞ্জ হতে থাকে। আর যখন এনলার্জ স্কেলের দিকে যাবে, ডাইমেনশনটা প্লাস হতে থাকে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছো সবাই? Yes, sir. সবাই স্যার ক্লিয়ার তো? বলছিলাম Yes, স্যার sir. মানে জিরো হবে না মানে না, জিরো হবে স্যার? না, হ্যাঁ বলো। স্যার মানে ওয়ান থেকে যদি আমি মানে ডিএস দিকে যাই মানে নেগেটিভ সাইডে যাই তাহলে হ্যাঁ। মানে হয়ে যাবে স্যার ওয়ান আছে -1 -2 -3 ওই রকম ভাবে চলবে আর ওয়ান থেকে এদিকে প্লাস টু প্লাস। ডাইমেনশন কোন সময় মাইনাসে হয় না, এটা মাইনাস প্লাস টাইম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, রেফারেন্স বোঝানোর জন্য। কোন সময় মাইনাসে কোনো ডাইমেনশন হয়? কোনদিন কোনো ডাইমেনশন মাইনাসে দেখেছো? আমরা না অ্যাঙ্গেলকে না স্যার দেখিনি ঠিক অ্যাঙ্গেলকে আমরা মাইনাসে করে দিয়েছি, মাইনাস এত আমরা করি নিজের স্বার্থে, এটা বোঝার জন্য। অ্যাঙ্গেলও মাইনাসে যায় না, অ্যাঙ্গেল কত যায়? 360 থেকে 720, আবার সেরকম ভাবে বাড়তে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এরকম ভাবে সবকটা বাড়ে কমে, এই জিনিসটা হতে থাকে, ঠিক আছে? তো আমি লেট মি গেট ব্যাক টু দ্য পয়েন্ট, যে এই যে জিরোটা দেখছো, এই যে জিরোটা দেখছো, জিরোটা দিয়ে আমরা জিরো জিরো মানে চেঞ্জ কতটুকু হচ্ছে? যখন ওয়ান আছে তখন কোনো রকম ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে না, জিরো চেঞ্জ হচ্ছে, জিরো, একেবারে জিরো চেঞ্জ হচ্ছে। বাট যখন এনলার্জ স্কেলের দিকে যাচ্ছে তখন এটা বাড়তে থাকে, প্লাস হতে থাকে, ঠিক আছে? যখন এটা নিচের দিকে যাচ্ছে, যখন এটা ডিমিনিশ স্কেলে যাচ্ছে, আরেকটা নাম আছে ডিমিনিশ স্কেলের, আমি বলেছি, তাহলে তোমাদের আরও মনে পড়বে। এটাকে আরেকটা নামও বলা হয় রিডিউসিং স্কেল। নাম শুনেছো রিডিউসিং স্কেল? এটার নামও আছে, আরেকটা নাম আছে রিডিউসিং স্কেল, ঠিক আছে? অনেক বইতে ডিমিনিশ স্কেলও দেওয়া আছে, বাট আরেকটা সবচেয়ে মানে সবচেয়ে কমন নাম যেটা দিয়ে সবাই চেনে, এটা হচ্ছে রিডিউসিং স্কেল। তো রিডিউসিং স্কেলে কি করলাম, আমি রিডিউস করতে 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 এখানে রিডিউস করছে, রিডিউস মানে কি? নেগেটিভ হওয়া, এই জিনিসটা মিন করছে, ঠিক আছে? মানে ওয়ানের থেকে যদি কমাও তাহলে এটা রিডিউসিং স্কেলে যাবে, ওয়ানের থেকে যদি বাড়াও তাহলে এটা এনলার্জ স্কেলে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো সবাই? Yes, sir. ইয়েস স্যার আচ্ছা, সবাই কি কপি করেছো জিনিসটা? হ্যাঁ স্যার, ডান। হ্যাঁ, এটা কিন্তু সারা জীবন লাইফে এনি টাইম এনি ডে এটা তোমাদের লাগবে যখন তোমরা ডিজাইন, মানে ডিজাইন, ড্রয়িং, ড্রাফটিং, এটা তোমাদের ওয়ার্ক প্লেসে কাজে লাগছে, তোমরা এটা করতেই হবে, ইউজ হবেই হবে। কেন হবে আমরা আসছি, কারণ কি আজকে আমি বলেছিলাম আজকের দিনটা কিন্তু আমরা টুডিকে শেষ করছি, ঠিক আছে? তো টুডি শেষ করার আগে টুডির তো ব্যাপারগুলো জানতে হবে, যে এই জিনিসটা কি করে কাজ করে, এই যে পুরো থিওরিটা এই বডিতে কি করে ঢুকিয়ে দেওয়া আছে, ঠিক আছে? চলো, আমি তো এটা ডিলিটই করি, আমি ডিলিট করছি, ঠিক আছে? আমি আবার ড্রয়িং করব কয়েকটা জিনিস, তার জন্য আমি পরে ডিলিট করছি, ঠিক আছে? নাও যেটা বলছিলাম, ব্যাক টু আওয়ার ওয়ার্ক। আর আমরা এই জিনিসটার ডাইমেনশনটাকে একটু ছোট করব, ঠিক আছে? ডাইমেনশনটা কততে ছোট করতে পারি? চলো তার আগে আমি একটু কনস্ট্যান্ট করে দিই এটাকে। আচ্ছা, ডাইমেনশন কত আছে? 780, 780, ঠিক আছে? এখন আমি দুটো জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? আমি কি করলাম, আমি কপিতে গেলাম, ঠিক আছে? কপিতে গিয়ে আমি কপি করে নিই জিনিসটাকে, কারণ কপি করার দরকার আছে।
আচ্ছা, সবাই স্ক্রিনে তিনটে এই পাঁচটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? তো ইয়েস স্যার, ভিজিবল। মাঝখানেটা কোনো রকম Yes, sir. হ্যাঁ, মাঝখানেটা আমি কোনো রকম ভাবে চেঞ্জ করবো না, ঠিক আছে? মাঝখানে যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে? আমরা ডান সাইডে রাইট সাইডে যে দুটো আছে দুটোকে আমি এনলার্জ স্কেল করব, ঠিক আছে? আর লেফট সাইডে যে দুটো আছে তাকে আমরা রিডিউসিং স্কেল করব অথবা ডিমিনিশ স্কেলে কাজ করব, ঠিক আছে? মানে আমরা দুটোকে ছোট করব, দুটোকে বড় করব, আর মাঝখানেটাকে আমরা কিছু করব না, ঠিক আছে? চলো একটা একটা করে করি। আচ্ছা, এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা টাইপ করতে পারি SCALE স্কেল, ঠিক আছে? স্কেল টাইপ করতে পারি, অথবা এখানে SC টাইপ করলেও এসে পড়ে SC, দেখো SC টাইপ করলেও এসে পড়বে স্কেল, SCM টাইপ করে দিয়েছি, SC টাইপ করলেও আসবে SC, আচ্ছা SC টাইপ করলেও আসবে স্কেল, ঠিক আছে? স্কেলে ক্লিক করবে, স্কেলে ক্লিক করে তুমি এই অবজেক্টটা আর এই অবজেক্টটা সিলেক্ট করবে, ঠিক আছে? পরে কি করবে, এন্টার দেবে। এন্টার দিলে জিজ্ঞেস করছে স্পেসিফাই বেস পয়েন্ট। আচ্ছা, মনে করো একটা বেস পয়েন্ট এটাই থাকলো, হ্যাঁ। আচ্ছা, এইখানে বলছে যে রেফারেন্স স্পেসিফাই দ্য স্কেল ফ্যাক্টর। এখন বলে দিই, এখানে একটু গল্প আছে। গল্পটা কি, তুমি এখন স্কেল ফ্যাক্টর কত দেবে? কেউ বলতে পারবে স্কেল ফ্যাক্টরটা কত দেব? কত স্কেল ফ্যাক্টর দেবো? আমি ছোট করবো। স্যার পয়েন্টে দেবে, পয়েন্টে 0.5 টুটে ডিমিনিশ করি। টুটে দিলে কি হবে? স্যার আরেকবার কোশ্চেনটা বলবেন? স্যার 1:2 বা 1:3। 1:3, 1:2, এইখানে একটু ফ্র্যাকশনের ব্যাপার আছে, ঠিক আছে? ফ্র্যাকশনের ব্যাপারটা তোমরা একটু নিজের থেকে করতে হবে, ঠিক আছে? করবেটা কি আমি বলছি। আচ্ছা, ও এটা কাজ করছে না কেন, আমি একটু একটা জাস্ট একটা প্রবলেম আছে, প্রবলেম করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, একটু একটা কাজ করতে হবে। আমি পুরোটাকে কনস্ট্রেন করে দিয়েছিলাম। কনস্ট্রেন করার কারণে কিছুকেই তুমি কপি করতে পারবে না, কিছুটাই করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি কেবল ড্রয়িং করে রাখি, এটা কারণে কনস্ট্রেন। দুটো মিনিট। আচ্ছা, আমি এই দুটোকে একটু সরিয়ে রাখি। দেখতে পাচ্ছ এটা সবচেয়ে আরেকটা বড় কারণ যে এইখানের মধ্যে আমি এটা বড় করবো, তো এটা এখানে নাও আসতে পারে, ঠিক আছে? নাও আমি কি করতে পারি, এইখানে আসি, এটা আমার বেসিক রেফারেন্স থাকুক, ঠিক আছে? এটা আমার বেসিক রেফারেন্স, তাহলে আমরা দেখতে পারবো যে কতটুকু চেঞ্জ হচ্ছে না সেটা দেখতে পারবো, ঠিক আছে? একটু বাড়াই, এটা কত আছে, এটা 2.5 করা আছে, এটাকে করে দিই 10। আচ্ছা, ঠিক আছে, এটা 30 আছে, বাস এটা একটা দিয়ে দেখাচ্ছে আপাতত বুঝতে। তারপর আমরা কি করতে পারি, এটাকে স্কেল করতে পারি। চলো স্কেল করি। স্কেলের একটা জিনিস থাকে, স্কেল করে আমি বললাম যে আর এটাকে স্কেল করতে চাইছি, ঠিক আছে? বললাম যে স্কেল অবজেক্ট হচ্ছে দুটো, এন্টার। বলছো বেস পয়েন্ট দাও, বেস পয়েন্ট আমি দিতেও পারি না, মানে দিতে ভালো আর কি। বেস পয়েন্ট হচ্ছে কি এটা, এই সেন্টারটা, ঠিক আছে? আচ্ছা, এখন যে শুধু কোথায় করবে, কি করবে, তুমি কি এতটুক বড় করবে না এতটুক ছোট করবে, তুমি বেস পয়েন্ট এটাকে ডিনোট করবে। আমি বললাম যে না, আমার এটা দরকার নেই, আমি স্কেল ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে আমি বললাম তাহলে 1/2 মানে 0.5, ঠিক আছে? 0.5 দিলাম, এন্টার দিলাম, দেখো ছোট হয়ে গেছে,
দেখতে পাচ্ছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, তো হ্যাঁ, স্যার। এটা ডাইমেনশন কত আছিল? 173663, ঠিক আছে? এটা ডাইমেনশন 63 তো কত আছে এটা ডাইমেনশনটা? এটা ডাইমেনশনটা কত আছে? এটা ডাইমেনশনটা আছে 886.31, দেখতে পাচ্ছো? 868.31। 31 দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিমিলারলি আমরা কি করলাম, এটাকে একটু ছোট করার প্ল্যান করছি, ঠিক আছে? এটাকে ছোট করব কিভাবে, আমি ছোট ব্যাপারটা দেখাচ্ছি। SCAL স্কেল, ঠিক আছে? অথবা এটা এসসি লিখলেও হবে, ঠিক আছে? এসসি লিখে এন্টার দেবে, এন্টার দিয়ে যে অবজেক্টটাকে স্কেল করতে চাও সেটাকে ক্লিক করবে। আমি মনে করো এই দুটোকে স্কেল করতে চাই, করলাম, এন্টার দিলাম। এখন সেন্টার পয়েন্টটা করলে বেস্ট, ঠিক আছে? সেন্টার পয়েন্টটাকে করলাম, ঠিক আছে? সেন্টার পয়েন্টটা করার পর এখন দেখো এটা সেন্টার পয়েন্ট করার পর আচ্ছা, সেন্টার পয়েন্টটা আমি আইদার এটাকে স্কেল করে আমি এটা উপরে নিচে এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। তো দাঁড়াও, আমি স্কেলটা কি ধরছি, একটা মিনিট, স্ট্রেচ করেছি আমি, তো বলছি স্কেল করলে তো এরকম আসে না। এসসি, এটা আমার এসসি স্কেল। আচ্ছা, স্কেল করলাম, স্কেলটা করতে গিয়ে স্ট্রেচ, এটা আমার মিড সেন্টারটা, ঠিক আছে? দেখো এখন এটা আমার উপরও নিতে পারি, এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। এখন বলছে এটা রেসপেক্টটা স্কেল করে দেবে। আমি বললাম না, আমার স্কেলিংটা চাই আর একটু ছোট। মনে করো তুমি স্কেল করতে চাও, তাকে 10 টাইমস ছোট করতে চাইছো, 10 টাইমস। তাহলে কি করতে হবে? 1/10। 1/10 মানে কত বলো তো? 1/10 মানে কত? 1/10 টাইমস 0.1। 0.1 স্যার। হ্যাঁ, তাহলে এই 0.1। 0.1 এন্টার, 0.1 স্যার। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ জিনিসটা কত ছোট? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক এখন হলো মনে স্যার। করে, তাহলে এটা ডাইমেনশন কত হবে? 17 পয়েন্ট সামথিং থাকার কথা, কারণ কি 17 ছিল, তার ডাইমেনশনটা 17 পয়েন্ট সামথিং থাকার কথা। এটা আর এটা দেখি তো কত আছে? 173.6। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা কত ছিল আমার আগেরটা? 173.6, 10 টাইমস কমিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন যদি 100 গুণ কমাতে চাও, এখন তোমাকে বলতে, এখন তুমি বলতে পারো স্যার তাহলে আমি এটাকে আরেকটু ছোট করে দিই। আমি বলে দিচ্ছি কিন্তু কথা, একবার যাকে ছোট করেছো, তার ডাইমেনশন কিন্তু ওইটাই হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে একটু আরেকটু ছোট করতে যাও, এটাকে যদি তুমি ছোট করো, মনে করো আবার দিলে এসসি, ঠিক আছে? এটা এন্টার, এটা এটা এন্টার, তারপর এটা বেস পয়েন্ট হচ্ছে গিয়ে এই জায়গাটা, ঠিক আছে? এটাকে তুমি আরো একটু ছোট করতে চাইছো, 0.5, সরি 0.5। না, এখন তোমার মাথায় আসতে পারে স্যার তাহলে কি এটা কি এই ডাইমেনশনের রেফারেন্সে ছোট হয়েছে, না যে ডাইমেনশন ছিল তার ডাইমেনশনের রেসপেক্টে ছোট হয়েছে? বলে রাখাটা ভালো। তার যে ডাইমেনশনটা ছিল, মানে হয়েছিল, সেই ডাইমেনশনের রেসপেক্টেই ছোট হবে। দেখো এখানে কত এসে গেছে? 43416। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে না স্যার, বুঝলাম না, আরেকবার বলবেন? বলছি। আচ্ছা, এখানে ডাইমেনশন কত দেওয়া আছে? 86831, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, sir. 86831, ঠিক আছে? এখন যদি স্কেল করো, তাহলে এই ডাইমেনশনের রেসপেক্টে স্কেলিং হবে, তোমার এই ডাইমেনশনের রেসপেক্টে স্কেলিং হবে না। মানে তোমার যে বেস অবজেক্ট ছিল, বেস অবজেক্টের যে ডাইমেনশন ছিল তার রেসপেক্টে স্কেলিং হবে না, এটা করবে এই ডাইমেনশনের রেসপেক্টে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই হচ্ছে ব্যাপারটা। মনে করো তুমি গেলে এসসি এন্টার, এটা হচ্ছে এসসি স্কেলে, এটা সিলেক্ট করলে, এই অবজেক্টটা সিলেক্ট করলে, এন্টার দিলে, এন্টার দিয়ে আমি বেস পয়েন্ট হচ্ছে সেন্টার, ঠিক আছে? এটা সেন্টার রাখতে পারো তোমার ইচ্ছের উপর। সেন্টার রাখলে ভালো, জিওমেট্রিক্যাল সেন্টারটা রাখলে ভালো।
তারপর তুমি দিলে 0.5, ঠিক আছে, তাতে ছোট হয়ে গেল, তাতে কত ছোট হলো দেখো, ছোট হয়ে গেলে 43416.16, ঠিক আছে, ক্লিয়ার সবার, বোঝা গেছে? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন সেম জিনিসটাই তুমি যদি মনে করো এইটার সঙ্গে করতে চাইছো, এটা আর এটা, এই দুটো অবজেক্টে সিলেক্ট করলে এন্টার দিলে, তাও বলো যে আমার বেস পয়েন্টটা কোথায় হবে, বেস পয়েন্টটা হবে এটা, ঠিক আছে, জাস্ট ক্লিক করে রেখে দেবে, আর কিছু করে না, সবসময় চেষ্টা করবে যা ডায়াগ্রাম বুঝছো তার সেন্টারটা ধরার জন্য, ঠিক আছে। এখন হতে পারে তোমার কাছে সেন্টারটা দেখাচ্ছে না কমপ্লেক্স জিওমেট্রি, তো তুমি একটা অ্যাপ্রক্সিমেট সেন্টার ধরে নেবে, অ্যাপ্রক্সিমেট। স্যার শোনা গেল না, একবার বলুন স্যার। স্যার কারো বলছি, মাইক্রোফোন অন আছে? কার মাইক্রোফোন অন আছে? আচ্ছা, কারো কোশ্চেন করার থাকলে মাইক্রোফোনটা অন করে নিন, ঠিক আছে। এখন যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, আমি তো ভুলে গেছি। আচ্ছা, মনে পড়েছে, হ্যাঁ, মনে করো তোমার ইয়ে করতে হবে, তোমার এই এই কোনো ডাইমেনশনকে বড় ছোট করতে হবে, কিংবা তোমার ডাইমেনশনটাকে বড় করতে হবে, ঠিক আছে। বড় করার জন্য কি করব, বড় করার জন্য কি করতে পারি, বড় করার সময় আমি যেটা বললাম স্কেলিং করে আমরা বড় করতে পারি, বাট এইখানে স্কেলিং একটা বলে বেস পয়েন্ট দেওয়ার জন্য, সবসময় জিওমেট্রির বেস পয়েন্টটা দিতে চেষ্টা করবে। নাও এখানে একটা কোশ্চেন আছে, জিওমেট্রির যে বেস পয়েন্টটা দেবে, এখন অনেক জিওমেট্রি আছে তার বেস পয়েন্ট কী দেবে নিজেও বোঝা যায় না, ঠিক আছে। তার জন্য কি করবে তুমি, তার জন্য কিছু করতে হবে না, তার জন্য একটা অ্যাপ্রক্সিমেট সেন্টার নিয়ে নেবে, অ্যাপ্রক্সিমেট সেন্টার, বারবার বলছি, অ্যাপ্রক্সিমেট সেন্টার নিয়ে নেবে, সেন্টার নিয়ে সেটা করে নেবে। এটা তখনই করা যায় হয় যখন তোমার কাছে কোনো অ্যাকচুয়াল সেন্টারটা দেখতে পাই না, ডিউ টু ইরেগুলার শেপ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, বাট বাকি সব সময় দেখতে পাই, ঠিক আছে। আমি দেখো, আমি বেস পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম, তা বলো স্কেলিং ফ্যাক্টরটা কত দেবেন, আমি বললাম স্কেলিং ফ্যাক্টরটা দেবো ও এটা 2 টাইমস, 2, জাস্ট 2 এন্টার করবো, 2 এন্টার করে প্লাস দিয়ে দেবো, এন্টার দিয়ে 2 করে লিখে এন্টার দিয়ে দেবো, দেখো 2 টাইমস বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন সেম জিনিসটা যদি আমি বড় করতে চাইছি, তাহলে এখানে কি করব, এই জায়গাটা এটাকেও আমি বড় করতে চাইছি, এটাকে বড় করব, মনে করো আরও বেশি বড় করতে চাইছি, SCAL, স্কেল, এন্টার, স্কেলের মধ্যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ঠিক আছে, এটা ক্লিক করে এন্টার দিয়ে দিলাম, দুটো অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিয়ে দিলাম, তারপর বললো বেস পয়েন্টটা দাও, আমি বললাম বেস পয়েন্ট আমার এই সেন্টারটা, ঠিক আছে, সেন্টারটা, ঠিক আছে, সেন্টারটার পর আমি বললাম যে তার স্কেলিং ফ্যাক্টর বললাম 4 টাইমস অথবা 10 টাইমস, 10 টাইমস, ঠিক আছে, এন্টার, দেখো। আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, সবাই বুঝতে পেরেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, তারপর তাহলে আমরা কি লিখতে পারি, আমি এখানের মধ্যে দুটো, আমি আবার একটা লাইন ড্রয়িং করে দিচ্ছি, তাহলে লাইন ড্রয়িং করে আবার বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, আচ্ছা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। যদি স্কেলিংয়ে আমার এটা হচ্ছে অটোক্যাড, ওই ওপরে যা লিখবো পুরো অটোক্যাডে কি লিখবে সেটা দিয়ে দেবো, আর রেফারেন্স বলতে তুমি এখানে এটা হচ্ছে কি ডিএস, এটা ডিএস, এটা হচ্ছে গিয়ে ইএস, এটাকে ডিএসও বলতে পারো, এটাকে আরএসও বলতে পারো,
মানে ডিএস বলতে ডিমিনিশ স্কেল অথবা রিডিউসিং স্কেল যেটাই বলো, আর ইএস বলতে এনলার্জ স্কেল, ঠিক আছে, স্কেল, ঠিক আছে, ডিমিনিশ স্কেল অথবা রিডিউসিং স্কেল, আর এটা হচ্ছে গিয়ে ইএস বলতে এনলার্জ স্কেল, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি কোনো কিছুকে 2 টাইমস বাড়াতে চাইছো, 2 টাইমস এটাকে 2 টাইমস এটাকে বাড়াতে চাইছো, ঠিক আছে, তখন তুমি অটোকেটে যখন তুমি লিখবে যে এটাকে আমি 2 টাইমস বাড়াতে চাইছি, তাহলে এখানে লিখবে জাস্ট 2, ঠিক আছে। সিমিলারলি যদি এটাকে 3 টাইমস করতে চাইছো, 3 টাইমস মানে এটাকে 3x দিয়ে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা লিখবে 3। যদি n টাইমস করো, n টাইমস মানে অনেক রকম, অনেকবার, সেটা 100 হতে পারে, 1000 হতে পারে, crore হতে পারে, তাহলে যতবার করবে, যত মানে n টাইমস যদি বাড়াতে চাও তাহলে n লিখবে। মানে n টাইমস মানে কি, n বলতে n লিখলেও কম্পিউটার ডিনোট করতে পারবে না। n টাইমস বলতে এখানে n বলতে মিন করতে চাইছি 100ও হতে পারে, লাখ হতে পারে, crore হতে পারে, যেটা তুমি বলতে চাও, যেটা তোমার ইচ্ছে, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি মনে করো কোনো জিনিসকে 2 টাইমস ছোট করতে চাইছো, ঠিক আছে, 2 টাইমস ছোট করতে চাইছো, 2 টাইমস, তখন এটা লিখবে 0.5। মানে এটার মানেটা কি আমি আসছি। 3 টাইমস ছোট করতে চাইছো, তখন লিখবে 0.3। তুমি যদি n টাইমস ছোট করতে চাইছো, তখন তুমি লিখবে 1/n। মানে কি 1/n লিখবে বলতে 1/n এর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে বলে দিই 3 এর মধ্যে 0.33 কি করে পেলাম। 3 বলতে মিন করতে চাইছি 1 ডিভাইড বাই 3। 2x এ কেন 0. লিখলাম, আমি একটু এটাকে করে দিই, অন্য কালারে লিখি, তাহলে তোমাদের প্যান কালারটা একটু রেড করে দিই, তাহলে বুঝতে পারি। ও 0.5 কেন লিখলাম, এটার মানেটা হচ্ছে গিয়ে 1 ডিভাইড বাই 2। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা সবার? ইয়েস স্যার। বুঝতে পেরেছো? তাহলে কোনো কিছুকে যদি ইয়েস স্যার। হ্যাঁ, কোনো কিছুকে যদি বাড়াতে হয় তখন আমরা কি আমরা হোল নাম্বার লিখবো, ঠিক আছে। হোল নাম্বার না লিখলেও হবে, মনে করো 2, 2.5, 2.3, এটা আবার 3ও লিখতে পারি, যেটা ইচ্ছে আমরা এটা লিখতে পারি। আর যখন ছোট করব তখন এটা ফ্র্যাকশনেই লেখা হয়, এটা ফ্র্যাকশনেই লেখা হবে। যখন ছোট হবে তখন এটা ফ্র্যাকশনই হবে, আর কিছুতে হবে না। একদম ছোট, মাথায় রাখবে যে এই জায়গায় এইখানে ফ্র্যাকশন হবে, যা কিছু হবে সব ফ্র্যাকশন, FRACTION, ফ্র্যাকশন, ফ্র্যাকশন, ঠিক আছে। এটার মধ্যে ফ্র্যাকশন হতে পারে, বাট ফ্র্যাকশনটা হবে কি, আগে সামনে একটা ইন্টিজার বসবে, তারপর ফ্র্যাকশন বুঝবে। মানে কি 2.03, 2.1 এটাও হতে পারে, প্লাস তোমার মনে হয় 100.12 এটাও হতে পারে। মানে তুমি যত টাইমস বাড়াতে চাও তত টাইমস তুমি লিখতে পারো। 150 মানে 150 টাইমস বাড়াতে চাও তাহলে তুমি লিখতে পারো, তাহলে লিখবে যে 150 ডিভাইড বাই 1, তাহলে কত আসলো, তাহলে 150 লিখবে। মনে করো তুমি 1.5 টাইমস বাড়াতে চাইছো, তাহলে তুমি লিখবে 1.5। তুমি 2.5 টাইমস বাড়াতে চাইছো, তাহলে তুমি লিখবে 2.5। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। একদম সবাই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কমান্ডে কি লিখবো আর আমার মাথায় কি রাখবো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, কারো এতটুকু অব্দি কোনো কোশ্চেন যে স্কেল সম্বন্ধে? এটা একটু কমপ্লেক্স পার্ট ইন দ্য সেন্স অনেক কেউ ভুলে যায়। এটা ভোলার কারণ যে প্র্যাকটিস না থাকার জন্য, এটার জন্য কোনো মানে সেরকম কোনো দোষ নেই। মানে ভুলে গেলে তোমরা কিছু করতে হবে না, তোমরা আরেকটু মানে প্র্যাকটিস করলে জিনিসটা এসে পড়বে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
চলো আমি এটা delete করছি। স্যার বলছি যে স্যার এই যে স্কেল কমান্ডটা এটা আমরা ইউজ করছি হ্যাঁ আর স্যার নিচের টুলবারে একটা স্যার স্কেল আছে এটা কি স্যার সেম নাকি আলাদা? ওটাও সেম, বাট ওটার মধ্যে ওটা একটু ইউজ করতে একটু অন্যভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? এখন তুমি এটার মধ্যে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি শর্টকাট, একদম সহজ ভাষায় ওটা শিটে ইউজ করতে সুবিধে। কথাটা বোঝা গেছে কি বুঝলেন? এটা আচ্ছা। শিটে ইউজ করার জন্য ইউজ করা হয়, সাধারণত আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা শীটের জন্য এটা আমরা বেশি প্রেফারেন্স দিই। আচ্ছা, এত কিছু করা হলো, এখানের মধ্যে আমরা আরো কয়েকটা কমান্ড সম্বন্ধে জানবো। তারপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে ইম্পর্টেন্ট বলতে আমরা ড্রয়িং করে করবোটা কি? ড্রয়িং করলাম, ল্যাপটপে রেখে দিলাম কিংবা কম্পিউটারে রেখে দিলাম, সার্ভারে রেখে দিলাম, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা এগুলো কি করব? আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাবো, আমরা আমাদের মানে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে দেখাবো, সবাই, যেটা সবার জন্য অ্যাক্সেসেবল। এটা আমার জন্য অ্যাক্সেসেবল, তোমাদের জন্য জিনিসটা, সবার জন্য জিনিসটা। তো এটাকে প্রিন্ট আউট নেওয়াটা, প্রিন্ট নেওয়ার সময় কি করতে হবে সবচেয়ে বড় জিনিস, সিন্স আমাদের এইখানের মধ্যে আমরা প্রিন্ট বলি না, ওয়ার্ডটাকে প্লট বলি, সেই জিনিসটার সম্বন্ধে আমরা আসবো। বাট তার আগে আমরা কিছু জিওমেট্রিক্যাল পার্ট আমি দেখিয়ে দিতে চাইছি তোমাদের, দরকার আছে এই জন্য, খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা দিয়ে এন্ড করব। তারপর সেকেন্ড হাফে আমি যাব প্লটিংয়ে, কি করে প্রিন্ট করব। প্রিন্ট করার একটা তোমরা কমন একটা জিনিস শুনেছো, এমবি সেটআপ, কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারোনি, অনেক কেউ জানি। তোমরা কি জানো এমবি সেটআপের অ্যাকচুয়াল ইউজটা কি? কজন বলতে পারবে এমবি সেটআপের অ্যাকচুয়াল ইউজটা কি? বলতে পারবে? না স্যার। তুমি বলতে কি বললেন একবার বলুন? এমভি সেটআপ, এমভি সেটআপ, এমভি সেটআপের ইউজটা কি? লেআউট 1, লেআউট 2, এই দুটোর ইউজটা কি? কেউ বলতে পারবে? মানে কি আছে এটার মধ্যে, যে এত কিছু কি আছে যেটা আমরা ইউজ করি, কেন এটা ইম্পর্টেন্ট? কিছু না কিছু একটা আমরা তার মধ্যে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা আমরা বুঝতে চাইবো যে কি করে এই জিনিসগুলো আমাদের এফেক্ট করে, কি করে আমরা লেআউট কি ইউজ করতে পারি, কি করে এমবি সেটআপ অনেক কিছুকে আমাদের ইজি করে দেয়, রিপ্রেজেন্টেশনের জন্য ইজি করে। মানে কি, আমরা যে কোনো ড্রয়িং করি, যাই করি, সেটা আমরা রিপ্রেজেন্ট করতে চাই আরেকজনের সামনে, একটা কোম্পানির সামনে, কিংবা একটা ক্লায়েন্টের সামনে, কিংবা আমাদের বসের সামনে, কিংবা আমাদের নিচের যারা জব করবে, যারা ওয়ার্কার্স থাকবে, যারা তাদেরকে সিম্পলভাবে বোঝানোর জন্য। কারণ কি, তাদের হয়তো বা এরকম টেকনিক্যাল নলেজ নাই থাকতে পারে, তো তাদেরকে বোঝানোর জন্য কিছু একটা তোমার প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেখাতে হবে। আমরা তো কোনো কিছু যতই বলি আমরা ই ফর্মে নিচ্ছি, আমি একটা সহজ ভাষায় বলে দিচ্ছি। তোমরা কি জানো এপ্রিলের 1 তারিখে, মানে এপ্রিলের 1 তারিখে ইন্ডিয়াতে কি হয়? কেউ বলতে পারবে কি হয় এপ্রিলের 1, 2, 3? কি এই 3 দিন কি হয় বলতে পারবে? কেউ বলতে পারবে? ইয়েস অর নো, কেউ বলতে পারবে কি হয় এপ্রিলের 1 স্যার তারিখ? ব্যাংকের কিছু? হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্যাংক কি হয় এপ্রিলের 1 তারিখ? এপ্রিল ফুল ডে না, কিন্তু ওটা ছাড়া ব্যাংকের একটা স্যার ব্যাংক হলিডে। ব্যাংক হলিডে, ব্যাংক অ্যাকচুয়ালি হলিডেতে থাকে। হলিডে না স্যার, নতুন বছরের মানে ব্যাংকের নতুন। হ্যাঁ, তোমাদের হিসাবে হলিডে, কিন্তু ব্যাংক অ্যাকচুয়ালি হলিডেতে থাকে না, ব্যাংক অ্যাকচুয়ালি হলিডেতে থাকেই না। এই এপ্রিল মাসটা পুরোটা হলিডে থাকে। কেন আমি বলছি, আমি তারপর তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাবো। ব্যাংক এত ডিজিটালাইজ হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, স্টিল ব্যাংক প্রতিদিনের সার্ভারের শিটটা ডাউনলোড করতে থাকে। যারা ইলেকট্রিক্যাল আছে, তোমরা হয়তোবা এই জিনিসটা সম্বন্ধে জানো যে সার্ভার কাকে বলে, সার্ভার কি করে ইয়ে করে, সার্ভার কাকে বলে, সার্ভার কি করে ইউজ করা যেতে পারে, মানে সার্ভার দিয়ে আমরা কি করতে পারি, সার্ভার দিয়ে আমরা কি করতে পারি, আমরা কি করে ডিনোট করতে পারি, কি করে সার্ভারের সঙ্গে সার্ভার কানেক্ট করতে পারি, এগুলো তোমরা হয়তো বা কম বেশি জানো যারা ইলেকট্রিক্যাল। অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাও তোমরা জানো, বাট কারণ আমরা মেকানিক্যাল সিভিল, আমরা বেশিরভাগ মেশিন নিয়েই থাকি, আমরা একটু কম জানার স্বাভাবিকতা, তো তাতে কোনো অসুবিধা নেই। না, এইখানে আসি, ওরা প্রতিদিন ব্যাংকে গেলে দেখবে একটা প্রিন্টার আছে, ইনজেক্ট প্রিন্টার, প্রিন্ট করতে থাকে, এরকম করে প্রিন্ট করতে থাকে, সবসময় প্রিন্ট করতে থাকে।
এর মধ্যে কোনো প্রিন্টিং দেওয়া, একবার যে প্রিন্টিং দেওয়া আছে ব্যাংক খোলার দিন, সেদিন শেষ অথবা দিনের শুরুতে যে দেওয়া হয়েছে, ও এসে ও প্রিন্টই করে সারাদিন। কি প্রিন্ট করে? যে এই ব্যাংকে কত টাকা আসলো, এই ব্যাংকে কে কোথা থেকে মেল আসলো, কি আসলো, পুরো ডেটাবেসটা প্রিন্ট করে। ঠিক আছে, তো এপ্রিলের শুরুতেও তারা যাই হোক সব কিছু প্রিন্ট করে। সেম মানে কি, যতই আমরা ডিজিটালাইজ করি আমরা কিছু সব হার্ড কপি রাখতে চাই। আমি কথার মিনিংটা এটা যে আমরা হার্ড কপি রাখতে চাই। সিমিলারলি আমরা হার্ড কপি বলতে এখানে বোঝা প্লটিং করা, PLOTING, প্লটিং মানে ইন শর্ট প্রিন্টিং করা। কি করে প্রিন্ট, কেন এটার নামটা প্লটিং পড়েছে? কারণ কি, আমরা এখানে কোনো কিছু লিখছি না, মানে এটা কোনো লেখা না, এটা প্লট করছি। একটা শিটে আরেকটা শিটে যত নম্বর শিট আছে, যত রকম শিট আছে, সব প্রত্যেকটা শিটে আমরা প্লট করছি। এর জন্য আমরা এইটাকে বলি প্লটিং করা। এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা শুধু ড্রয়িং কিংবা ইয়ে করতে জানলে হবে না, আমরা প্লটিং করাটা জানতে হবে। প্লটিং করাটা 2D এবং 3Dর জন্য একবারে সেম টু সেম। এখানে কোনো রকমের চেঞ্জ হয় না, কোনো রকমের চেঞ্জ হয় না, প্রসেসটা একই রকম থাকে। জাস্ট আমাদের বুঝে নিতে হবে যে কোন সাইডটা আমরা নেব, কি করব, সেই জিনিসটা বুঝে নিতে হবে। আচ্ছা, তো কামিং ব্যাক টু দ্য কিছু 2Dর খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বলে দিলে খুব তোমাদের কাজ করতে সুবিধা হবে। মনে করো আমি একদম সিম্পল, আজকের জন্য ডাইমেনশন ছাড়াই কাজ করছি, ডাইমেনশন দরকার নেই। তো ডাইমেনশন খুব একটা আজকে দরকার পড়বে না। মনে করো একটা লাইন নিলে, ঠিক আছে, একটা লাইন এরকম বেঁকিয়ে নিলে, মনে করো যে কোনো লাইন, ঠিক আছে, আরেকটা লাইন নিলে, ঠিক আছে, এরকম একটা লাইন নিলে, ঠিক আছে, তুমি বললে আচ্ছা আমার এই দুটো লাইনে প্যারালাল চাইছি, তোমরা কি করবে, কি করতে হবে? তোমাদের একটা ভয়, তোমরা একটা চাইবে যে এটার একটা তোমাদের কাছে প্যারালাল করা খুব দরকারি, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। তো তোমরা কি করবে, এই প্যারালাল বলে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ কনস্ট্রেন্ট, এইখানে প্যারামেট্রিকে গেলে এখানে পাবে জিওমেট্রিক কনস্ট্রেন্টস, এখানে প্যারালাল বলে একটা জিনিস আছে, ঠিক আছে। তো তোমরা কি করবে, প্যারালাল চাইছো, তাহলে তোমরা কি করবে, এই লাইনটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, এরপর এই লাইনটাকে সিলেক্ট করবে। ওই দেখো প্যারালাল হয়ে গেল কি না, হলো কি না? হ্যাঁ স্যার। স্যার মানে Yes, sir. যেই লাইনটা ফার্স্টে ধরবো সেইটার রেসপেক্টিভ অন্য লাইনটা প্যারালাল হয়ে যাবে, তাই তো? এক্স্যাক্টলি, আমি আসছিলাম সেই জিনিসটা। যে লাইনটা আমার ফার্স্টে ধরা হবে সেটা হবে আমার বেস লাইন, অথবা যেটা এটাই আমাদের এটার রেসপেক্টেই সেই জিনিসটা কাজ করবে, ঠিক আছে। মনে করে আমার এই লাইনটাকে সিলেক্ট করলাম, আবার প্যারালাল সিলেক্ট করলাম, প্যারালাল সিলেক্ট করে এইটার সাথে এইটাকে প্যারালাল করতে চাই, তাহলে এটা প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। ভাইস ভার্সা চাও, তুমি যদি মনে করো যে আমি এই লাইনটার সাথে এই লাইনটাকে এটার মত এই লাইনটার মতন এই লাইনটাকে প্যারালাল করব, দেখো জাস্ট ক্লিক করবে, কোনো এন্টার নেই, কিছু নেই, কিছু করতে, জাস্ট ক্লিক দিয়ে জিনিসটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে ফাইন। নাও এখন তোমার ইচ্ছে হচ্ছে, আমি কয়েকটা মানে প্যারালাল রিলেটেড বলে দিচ্ছি। প্যারালাল এখন তোমার ইচ্ছে হয়েছে যে এই দুটো লাইন তো সেম নয়, আমি সেম করতে চাইছি, কি করব? সেম না, বাট সেম করতে চাইছি, কি করতে পারি? আমরা এই ইকুয়ালস টু সাইনে আসতে পারি, ইকুয়ালস টু সাইন, ইকুয়াল, ঠিক আছে, ইকুয়ালে ক্লিক করব, সেমভাবে আগের লাইনটার সঙ্গে কে ক্লিক করব, তারপর পরের লাইনটা ক্লিক করব। দেখো দুটো লাইন সেম হয়ে গেল, মানে প্রথম যেটা ক্লিক হবে এটা আমার রেফারেন্স লাইন হবে। কথাটা বোঝা গেছে? ইয়েস স্যার। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এটা কি শুধু প্যারালাল লাইনের জন্য কাজ করে? না, এটা যে কোনো লাইনের জন্য কাজ করে। এন্টার, মনে করো তুমি এখানে একটা লাইন দিলে, ঠিক আছে, তুমি আর একটা লাইন ড্রয়িং করলে এদিকে, ঠিক আছে, তুমি তাদের সঙ্গে কোনো রিলেশন দিলে না, তারপর তো তুমি ইকুয়ালস টু দিলে, ইকুয়ালস টু দিয়ে এইটাকে ক্লিক করলে আর এইটাকে ক্লিক করলে, এই ডাইমেনশনটা এইটা থেকে ডিরেক্টলি কপি করতে চাইছো, বাট ইন আদার অ্যাঙ্গেল যাই আছে যাই হোক, ক্লিক করো, দেখো এই লাইনটা আর এই লাইনটা সেম হয়ে যাবে। কি করে বুঝবে দুটো সেম? দেখবে যে এখানেও দেওয়া আছে ইকুয়ালস, এখানে দেওয়া আছে ইকুয়ালস, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। নাও এই গেল এই পার্টটা। নেক্সট
নেক্সট আরেকটা জিনিস বলে দিই, মনে করো একটা লাইনকে তুমি সোজা ড্রয়িং করতে চাইছো, ঠিক আছে, লাইনকে তুমি সোজা ড্রয়িং করতে চাইছো, বাট লাইনটা সোজা নেই, বাট তুমি অর্থ অন করতে পারবে না, তুমি অর্থ অন করতে পারবে না, তো তুমি করবেটা কি? অর্থ অন না করতে পারলে তাহলে তুমি করবেটা কি? একদম সোজা ভার্টিক্যাল করতে চাইছো, ঠিক আছে, একটা মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো এটাকে সোজা করতে চাইছো, ঠিক আছে, এটাকে একদম ভার্টিক্যাল লাইন করতে চাইছো, কি করতে পারো এখন তোমরা? এটাকে কিছু না চেঞ্জ করে তোমরা ভার্টিক্যাল চেঞ্জ করতে পারো, জাস্ট সিম্পলি এইখানে চলে যাবে, ঠিক আছে, দেখো এটা ভার্টিক্যাল, দেখতে পাচ্ছ, এটাই ভার্টিক্যাল লাইন হয়ে যায়, ক্লিক করবে আর এই লাইনটার উপরে এসে ক্লিক করবে, দেখো এটা সোজা হয়ে গেছে, ডাইমেনশন চেঞ্জ না করে সে সোজা হয়ে গেছে, দেখতে পেরেছো? হ্যাঁ স্যার। ফাইন। ইয়েস স্যার। এখন যদি তুমি এটাকে হরাইজন্টাল করতে চাও তাহলে কি করবে? তুমি আসবে এই কমান্ডে, এটার নাম হচ্ছে গিয়ে হরাইজন্টাল, ক্লিক করবে, এটার উপর ক্লিক করবে, দেখবে সে হরাইজন্টাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার আছে? নাও এইখানে একটা ইয়েস স্যার। এখানে একটা কথা আছে, ঠিক আছে, তোমরা সেই কথাটা ইয়ে করতে পারছো না, লাইনটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজের দিকে হরাইজন্টাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হরাইজন্টাল হয়ে গেছে। কি করলাম? আগে লাইনটা সিলেক্ট করলাম, তারপর হরাইজন্টাল, ঠিক আছে, আমি এই জায়গায় সিলেক্ট করলাম, দেখো মাথায় সিলেক্ট করলে সে মাথার উপর দিকে যাবে, আর যদি তুমি এই সেম জিনিসটাই তুমি নিচের দিকে করো তাহলে এটা ক্লকওয়াইজ রোটেশনে হরাইজন্টাল হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? দু রকম ভাবে হরাইজন্টাল হতে পারে, একটা তোমার ইয়ের দিকে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। কি করে এটাকে কন্ট্রোল করব? কন্ট্রোল করার একটাই উপায় যে আমি কোথায় ক্লিক করছি, মাথার যদি লাইনের উপরে ক্লিক করো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি এটা নিচে ক্লিক করো তাহলে এটা হয়ে যাবে ক্লকওয়াইজ। স্যার মিড পয়েন্ট একবার ক্লিক করুন, একদম মিড পয়েন্টে। মিড পয়েন্ট, আচ্ছা করলাম। বাই ডিফল্ট সে অ্যান্টি ক্লকওয়াইজই যাবে, এখানে দেখাবে না, ঠিক আছে, ডিফল্ট মিড ইয়েতেই থাকে, অ্যান্টি সরি, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজই যাচ্ছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যাকচুয়ালি ক্লকওয়াইজই যাচ্ছে ওই যেটা রেসপেক্টে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হয়েছে গিয়ে যেটা মনে করো আরেকটা লাইন আছে তোমার কাছে, ঠিক আছে, তুমি লাইনটাকে এটা ক্রসে বানিয়ে দিলে, ক্রস হোক আর মনে করো লাইনটা তুমি যে কোনো জায়গায় বানাবে, এরকম একটা লাইন বানাবে, আচ্ছা ওরা দেখতে প্যারালেলের মতন, বাট তুমি চাইছো যে এগুলো 90 ডিগ্রিতে থাকুক লাইনটাকে, কি করব? এইখানে একটা 90 ডিগ্রি বলে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ, এটাকে বলে পারপেন্ডিকুলার, ঠিক আছে, কি করব? পারপেন্ডিকুলারে ক্লিক করব, প্রথম যে বেসটা চাইছো বেসটাকে ক্লিক করবো, আমি বললাম যে এটা আমার বেস আর এটা আমার 90 ডিগ্রি হবে, দেখো দেখতে পাচ্ছ 90 ডিগ্রি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে ফাইন। স্যার এই কমান্ডটা আরেকবার দেখান। আচ্ছা কমান্ডটা আবার একবার দেখাবো, ঠিক আছে, এই পারপেন্ডিকুলারে যাব, প্রথম যেটা সিলেক্ট করব সেটা বেস হবে, বারবার বলছি প্রথম যেটা সিলেক্ট করব এটা বেস হবে, মনে করো প্রথম সিলেক্ট করলাম এটা বেস, আর এটা হয়ে যাবে আমার মানে বেস বলতে এটা আমার বেস কিংবা রেফারেন্স লাইন, আর একটা এই লাইনটা চেঞ্জ হয়ে 90 ডিগ্রিতে হয়ে যাবে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো কি? স্যার 90 ডিগ্রিটা কিভাবে হচ্ছে স্যার একটু দেখুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো স্যার 90 ডিগ্রিটা কিভাবে হচ্ছে একটু 90 ডিগ্রিটা কিভাবে দেখান না। হচ্ছে, মানে 90 ডিগ্রিটা কিভাবে বলতে 90 ডিগ্রিতে হয়ে গেছে সেটা দেখাবো, না 90 ডিগ্রিটা হচ্ছে মানে এটা কি করে রোটেট করলো সেটা দেখাবো? মানে হচ্ছে কিভাবে স্যার, মানে 90 ডিগ্রি হচ্ছেটা কিভাবে? দেখো এটা 90 ডিগ্রিতে আছে, 90, ঠিক আছে, সবার কনফার্মেশনের জন্য দেখাচ্ছি এটা 90 ডিগ্রিতে আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা হচ্ছে কিভাবে সেটাতে ওকে,
এইখানে গেলাম, এই জায়গাতে পারপেন্ডিকুলারকে ক্লিক করলাম, পারপেন্ডিকুলার বলে একটা অপশন আছে, এটাকে আচ্ছা স্যার। ঠিক আছে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম যে লাইনটা হবে সেটা রেফারেন্স লাইন হবে এবং বেস লাইন হবে। মানে পারপেন্ডিকুলার মানে কি, একটা লাইন ঘুমিয়ে আছে, তার উপর একটা সোজা লাইন আছে। তো করবোটা কি, এইটা আমার বেস লাইন হবে, আর এ ঘুরে সেরে 90 ডিগ্রি হয়ে যাবে এই লাইনটা। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি হয়ে গেল লাইনটা, বোঝা গেছে? এখন তুমি বলছো ইয়েস স্যার। এভাবে না ঘুরে আমি অপোজিট সাইডে ঘোরাতে চাইছি, করবোটা কি, একই গল্প, এটা নিলাম, এটা অরিজিনাল লাইনকে, এটা রেফারেন্স লাইন সিলেক্ট করলাম, তারপর এটার মাথাকে সিলেক্ট করবে, দেখো দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। সবাই বুঝতে পারছো কি? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আহ, আহ, তারপর 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 আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মনে করো তোমার কোনো জিনিসকে সিমেট্রিক দেখাতে হবে, ঠিক আছে? মনে করো সিমেট্রিক দেখাবে, কার রেফারেন্সে সিমেট্রিক দেখাতে চাইছো, ঠিক আছে? সিমেট্রিক দেখাতে গেলে তুমি চাইলে এটা সিমেট্রিক দেখাতে পারো। মনে করো এই লাইনটা নিলে, তাহলে বলো যে ফার্স্ট অবজেক্ট, আমার ফার্স্ট অবজেক্ট হচ্ছে এইটা, তারপর প্লাস, ঠিক আছে? সেকেন্ড অবজেক্ট হচ্ছে এটা, ঠিক আছে? প্লাস নিলাম, নেওয়ার পর এন্টার। এখন ফার্স্ট অবজেক্ট এটাকে ডিসিলেক্ট কেন করছে? একটা মিনিট। ও আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি এখানে, আমি একটা জিনিস করিনি, এটা আমার করতে হবে। এটা বলে দিই, মনে করো এই লাইনের সিমেট্রিটা এখানের মধ্যে আনতে চাইছো, প্রায় সিমেট্রিটা দেখি এটার মতন থাকে, ঠিক আছে? সিমেট্রিক এভরি ডাইমেনশন নাও হতে পারে, দেখতে সিমেট্রি হতে পারে, ঠিক আছে? করবোটাকে সিমেট্রিকভাবে, আগে আমরা সিমেট্রিটা সিলেক্ট করব, ঠিক আছে? এখন বলে দিই, সিমেট্রিকটা কিন্তু অনেক সময় অনেক রকমভাবে কাজ করে না, সেটা বলে দিতে পারি আমি তোমাদের। আচ্ছা, আগে আমি ফার্স্ট অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তখন বললো যে সিমেট্রি লাইনটা সিলেক্ট করো, সিমেট্রি লাইনটা হচ্ছে কি আমার এটা, ওই দেখো, দেখতে পাচ্ছ ব্যাপারটা? দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, sir. সিমেট্রি মানে কি, এই সাইডে যা আছে ওই সাইডে আমি তাই রাখবো, ইন সিমেট্রি মানে কি, সিমেট্রি মেনটেন করে। দেখতে পারো যে এই লাইনটা কিন্তু, এই লাইনটা এটার মতন কোনো সিমেট্রি নেই, তো এই সিমেট্রিটা ওটা কি করে ম্যানেজমেন্ট কি করে করতে পারো? ও এটার জন্য আমরা কি করতে পারি, এই সিমেট্রিটা ক্লিক করলাম, যে এটা প্রথম অবজেক্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড অবজেক্টটাকে ক্লিক করলাম, তারপর সিমেট্রিক লাইন, আমার রেফারেন্স লাইনটা, লাস্টের রেফারেন্স লাইনটা এটা হচ্ছে এইটা, ঠিক আছে? বোঝা গেছে? সিমেট্রিটা কিভাবে, মানে এই যে ওই দুদিকটা সমান কোথায় হলো? সমান না, সিমেট্রি। স্যার একটা দিক ছোট। হ্যাঁ কারেক্ট। কি এইখানে বললেন স্যার, একবার বলুন। এখানে জিওমেট্রি সিমেট্রি করছে না, এখানে প্যাটার্নটা সিমেট্রি করছে। প্যাটার্ন মানে এটা কি ছিল আগে, আমি শর্টে বলি, এটা ছিল এরকম ভাবে, এটাই ছিল এরকম ভাবে, না প্যারালাল না কিছু, এক সাইডে একটা পড়ে আছে, কোনো কিছু নেই। তো যখনই আমি সিমেট্রি যাচ্ছি, আমি এটাকে ক্লিক করলাম, ফার্স্ট অবজেক্টটা দেখো, ফার্স্ট অবজেক্টটা যেইভাবে ইনক্লিনেশন আছে তার অপোজিট সাইডে এরকম থাকলেই তো সেই সিমেট্রি, মানে জিওমেট্রিক সিমেট্রি। আমি কোনো ডাইমেনশন সিমেট্রি যাচ্ছি না, মানে ডাইমেনশন সেম হবে এরকম না, কিন্তু শুধু জিওমেট্রিক্যাল সিমেট্রিটা, যদি এটার অপোজিট অ্যাঙ্গেল হলেই তো সিমেট্রি বোঝাবে। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, মানে এই সাইডে যেমন আছে, মানে একটা পাহাড়ের মতন আর কি শেপ পড়বে হ্যাঁ এই ড্রয়িংটার ক্ষেত্রে। এটাও পাহাড়ের মতন শেপ হয়ে যাবে। এখানে সেকেন্ডটাকে ক্লিক করলাম আর রেফারেন্স লাইনটা ক্লিক করলাম, ঠিক আছে? আমার দেখো চেঞ্জ হয়ে গেল, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আচ্ছা,
আমি তোমাদেরকে 10 মিনিটের ব্রেক হ্যাঁ, দিচ্ছি, স্যার। তারপরে এসে আমরা কয়েকটা প্লট সম্বন্ধে জানবো। এখানে আরো কয়েকটা জিনিস বলা আছে, যে লক কাকে বলে, কি করে অটো স্ট্রেন করা যেতে পারে, স্ট্রেন কাকে বলে, অটো কনস্ট্রেন্টস কাকে বলে, তারপর আমরা প্লটিং শিখবো, এমবি সেটআপ শিখবো, আর এমবি সেটআপ শিখে আমরা আজকে এন্ড করবো, ঠিক আছে? প্রায় আমাদের এখন ক্লাস হবে না, বাট ইম্পর্টেন্ট জিনিস বলার আছে, ঠিক আছে? চলো 10 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, ফাইন। ইয়েস স্যার। আচ্ছা, চলো শুরু করা যাক। আমরা সিমেট্রি নিয়ে কথা বলেছি, ঠিক আছে? এতটুকু অবধি সিমেট্রি নিয়ে কথা বলেছি। তারপর আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের নেক্সট আরেকটা সিস্টেম নিয়ে, কিংবা নেক্সট একটা প্রবলেম। কার মাইক্রোফোনটা অন করা আছে দেখি তো। নেক্সট একটা ইয়ে নিয়ে, যে কনসেন্ট্রিক সার্কেল, সার্কেল, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তার আগে কয়েকটা জিনিস আমরা জেনে নিই। এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা কোইন্সিডেন্ট, মানে মনে করো কোনো লাইনের সঙ্গে জয়েন করেনি, কোনো কারণে জয়েন করতে পারোনি। সিমিলারলি তোমরা করবেটা কি, একটা লাইনকে সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করবে, আগে কমান্ডটাকে সিলেক্ট করবে, কমান্ডটা সিলেক্ট করে তুমি কি করতে পারো, এই লাইনটাকে সিলেক্ট করলে, চলো আমরা একটু কনস্ট্রেন্টসগুলো উড়িয়ে দিতে হবে, ও ডিলিট করে দিতে হবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? মনে করো এই লাইনের পয়েন্টটা আর এই লাইনের পয়েন্টটা কানেক্ট হয়নি, তো কি করতে পারি, ঠিক আছে? এটাকে বলে আমরা এটাকে আমরা কি করতে পারি, আমরা কোইন্সিডেন্স করতে পারি। কোইন্সিডেন্ট কি করে করতে পারি, এই পয়েন্টটাই সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্টটা বললাম এইটা, দেখো দেখতে পাচ্ছ কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার। আবার দেখাচ্ছি, হ্যাঁ স্যার। প্রথম পয়েন্ট, হ্যাঁ স্যার। প্রথমটা হবে বেস পয়েন্ট, পরেরটা হবে যেটা চেঞ্জ হবে, প্রথমটা বেস পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? তারপরটা হবে যে নরমাল পয়েন্টটা, চলো এসে গেল। সিমিলারলি তোমরা যদি চাও বেস পয়েন্টটা নিলে, বেস পয়েন্টটা নিলে আর মাঝখানে কোথাও একটা পয়েন্ট নিলে, যে কোনো পয়েন্টে তুমি সেন্টারও নিতে পারো, এখানে সেন্টারটাও শো করে। তুমি যদি এখানে নাও, এইখানে নিলে কোথাও একটা, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ, মানে তোমার কাছে অনেক অপশনস থাকে, ঠিক আছে? এটা সিমিলারলি ওই আরেকজনের জন্য করতে পারো। এটার এই বেস পয়েন্ট সিলেক্ট করলে আর এই পয়েন্টটা সিলেক্ট করলে, দেখো দেখা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, এইভাবে ইয়েস স্যার। করতে পারো। নাও এখন মনে করো এইখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কোলিনিয়ার, ঠিক আছে? কোলিনিয়ার যদি করতে চাও তাহলে কোলিনিয়ারও করতে পারো, ঠিক আছে? তো ক্লিক করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্টটা ক্লিক করলাম, দেখো দেখতে পাচ্ছ ওরা দুজন মিলে একটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, এই পয়েন্টটা নিলাম, এই প্রথম যেটা হবে রেফারেন্স লাইন, ঠিক আছে? পরের যে লাইনটা হবে সেটা কানেক্ট হয়ে যাবে সামনে, কিংবা ইয়েতে এদিকে করলে এদিক থেকে কানেক্ট হবে, আর এদিকে করলে এদিক থেকে কানেক্ট হবে। মনে করো আমি প্রায় মাঝখানে করলেও সেই সামনের দিক দিয়ে কানেক্ট হবে, করলাম, দেখো কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কানেক্ট হয়ে একটা লাইন হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, এখন এটা এই লাইনটাকে যদি লক করতে চাও, আমরা তারপর কিন্তু সার্কেলে চলে যাব, এর জন্য আমি এখানে আর আমি ইয়ে করছি না, সার্কেলে চলে যাব। তো যদি তুমি এই লাইনটাকে লক করতে চাও তখন কি করবে? আরেকটা আছে, সরি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে স্মুথ। এটা আমি আসবো, স্মুথ, ঠিক আছে? এটা শুধু কাজ করে স্প্লাইন লাইন নাও কিংবা কোনো কার্ভ নাও, সেটা এটা আমি স্প্লাইন জিনিসটা কি বলে তারপর আমি এটা বলবো, ঠিক আছে? নাও এই যে লাইনটা আছে, এই লাইন সম্বন্ধে আমাদের প্রায় সবকিছুই শেষ। লাইনটাকে বাট লক করতে চাইলে, লাইনেটাকে কোনো ডাইমেনশন চেঞ্জ না হয়, কিছু না হয়, তাহলে লক করার জন্য কি করব, এই লাইনটা এখানে একটা লক বাটন আছে, দেখতে পাচ্ছ, তালা, ঠিক আছে? অথবা ফিক্স, এটাকে বলি আমরা ফিক্স। এই লাইন ফিক্স নিলাম, নিয়ে এই লাইনের উপর দিয়ে দিলাম,
এই লাইনটা ফিক্স হয়ে গেছে। কি করে বুঝবো ফিক্স? ওই দেখো এখানে একটা তালা দেখাচ্ছে, মানে লাইনটা ফুললি ফিক্সড, লাইনটার মধ্যে কিছু তোমরা অল্টারেশনস কিংবা কিছু করতে পারবে না। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে লাইন নিয়ে যা গেমস। ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে সার্কেল। সার্কেল নিয়ে দুটো, মনে করো একটা সার্কেল ড্রয়িং করলে আর আরেকটা সার্কেল ড্রয়িং করলে এইখানে, ঠিক আছে? এখন দুটোকে সেম সেন্টারে আনতে চাও, এই সার্কেলটাকে এটা সেন্টারে আনতে চাও, তাহলে কি করবে? এটা যাবে কনসেন্ট্রিক সার্কেলে, এটাকে এই যেটা রেফারেন্স সার্কেল এটাতে ক্লিক করবে, আর তারপর যাকে চেঞ্জ করতে চাও তাকে ইয়ে করবে। দেখো হয়ে গেল কনসেন্ট্রিক। Yes, sir. ওকে ফাইন। ইয়েস স্যার। নাও এখন যদি টেনজেন্ট করতে চাও, মনে করো টেনজেন্ট করতে চাও, এটা লাইন আছে। হ্যালো স্যার, ফাংশনটার নাম কি বললেন? কোনটা? কনসেন্ট্রিক সার্কেলের হ্যাঁ হ্যাঁ, ওই কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক, ঠিক আছে? আচ্ছা নাও এখন তোমরা চাইছো যে এই লাইন এবং এই সার্কেলটা একসঙ্গে এর সঙ্গে কানেকশন হয়ে যেতে, ঠিক আছে? করবেটা কি? সবচেয়ে বড় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা করবেটা কি করে? করার জন্য সিম্পলি কিছু করতে পারো, লাইন দুটোই কেউ কারোর সঙ্গে কানেক্টেড না, করতে পারো। আগে এটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? এই অবজেক্টটা এখানে তো করে প্রথম কি করবে? প্রথম সবসময় মনে রাখবে যে ফার্স্ট কোনটাকে সিলেক্ট করবো। এখানে একটা হিন্টটা দেওয়া থাকে, সবসময় লক্ষ্য করবে, আমি তোমাকে বলে দিই। হিন্টটা কোনটা ফার্স্ট হবে, দেখো এখানে 1 আর 2 দেওয়া আছে, দেখতে পাচ্ছ? মানে 1 সবসময় হবে আর 2 সবসময় হ্যাঁ স্যার। লাইন হবে, সেটা তোমাদেরকে হিন্ট দেওয়া থাকে। তাহলে প্রথম সার্কেল আর পরে হবে লাইন। দেখো দেখতে পাচ্ছ ও কিন্তু ট্যানজেন্ট পজিশনে এসে পড়ছে। এখন জিজ্ঞেস স্যার এটা ট্যানজেন্ট তো হয়নি। হ্যাঁ, এটাকে একটু এগিয়ে ইয়ে করে দিলে ট্যানজেন্ট হয়ে যাবে, ঠিক আছে? মনে করো এখন এটাকে যদি এটাকে যদি তুমি মনে করো এটা ধরো এই লাইনটা, এই পয়েন্টটা আর এটা, ও এটা তো ট্যানজেন্ট হয়ে আছে, আগে একটা আছে তার জন্য এটা নেবে না, ঠিক আছে? না এটাকে এক্সটেন্ড করে লাইনটাকে তুমি দেখাতে পারো, ঠিক আছে? না এইভাবে তুমি কাজটা করতে পারো। তো মানে কি, টেনজেন্ট ড্রয়িং করার জন্য তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি আগে সার্কেলটা নেবে আর যে লাইনটাকে তুমি টেনজেন্ট করতে চাও সেই লাইনটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে ফাইন। হ্যাঁ, নেক্সট আমাদের হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে লাইন নিলাম, ঠিক আছে? লাইন নিয়ে আমি মনে করো এইখানের মধ্যে অর্থ মোড অন করে দিলাম। অর্থ মোড অন করে আমি একটা লাইন ড্রয়িং করছি, মনে করো 1000, ঠিক আছে? 1000 আর এখানে এই জায়গায় 1000। না এই যে ডায়াগ্রামটা আছে, ঠিক আছে, তাকে যদি তুমি ফিক্স করে রাখতে চাও, মানে সে কেউ কোনোভাবে নিজের শেপটা চেঞ্জ করবে না, তো করবেটা কি? তখন একটা কনস্ট্রেন্টস দিতে হবে, ঠিক আছে? শেপটা থেকে চেঞ্জ না করে আমি ডাইমেনশন দিলেও তাকে সেইভাবে না চেঞ্জ হতে পারে, নিজেদের মধ্যে চেঞ্জ হয়, ঠিক আছে? কি করব? এইখানে একটা জিনিস আছে কনস্ট্রেন্টস, অটো কনস্ট্রেন্ট। অটো কনস্ট্রেন্টে ক্লিক করবে, এই অবজেক্টটা নেবে, এটা নেবে, এইটা নেবে, এইটা নেওয়ার পর এন্টার, ঠিক আছে? মানে সবকটা কনস্ট্রেন্ট হয়ে গেছে। কি করে বুঝবে কনস্ট্রেন্ট হয়ে গেছে? দেখো এন্টার দেওয়ার পর দেখো এই প্যারালাল লাইনটা দিল, এই প্যারালাল লাইনটা দিল, এই কোইন্সিডেন্ট লাইনটা দিল, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এটা কনস্ট্রেন্ট হয়ে গেল। তারপর তুমি ডাইমেনশন দিলে তোমার ইচ্ছে মতন 1000, এটাকে করলে 1500, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? আবার এই লাইনটা নিলে এটা 1000, এটা 1500। ক্লিয়ার আছে ব্যাপারটা সবার? এক্সটেন্ড করলে তো আপনি বললেন ডাইমেনশন চেঞ্জ হবে না। ডাইমেনশন অটো এই লকে চেঞ্জ করতে পারবে না, লকে
অটো কনস্ট্রেন্টে তোমার আচ্ছা। তোমার যে তুমি যা ড্রয়িং করবে সে চাইবে যে তুমি ওই ডিজাইনটা ওই জিওমেট্রিটাকে কনস্ট্যান্ট থাকে চেষ্টা মানে স্যার শেপটা চেঞ্জ হবে না কিন্তু আমরা ডাইমেনশন চেঞ্জ করতে চেঞ্জ পারবো। করতে পারি, ডাইমেনশন চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো সে ডাইমেনশন দিয়ে শেপটা চেঞ্জ করতে, সেটা কনস্ট্রেন্টে করে দেবে, বাট কোনো জায়গা থেকে মনে করো কোনো লাইন ছোট হয়ে গেল বড় হয়ে গেল সেই জিনিসটা হবে না। আমি বলে দিচ্ছি, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এলাই এনি লাইন, ঠিক আছে? মনে করো, জাস্ট লক্ষ্য করতে থাকো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা। ঠিক আছে, করলাম। আমি যদি জাস্ট এই লিনিয়ার ডাইমেনশনটা নিলাম, ঠিক আছে, ডাইমেনশনটা নিয়ে মনে করো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা 1000 আছে, ঠিক আছে, এটাকে করলাম 1500। দেখো তো গ্যাপ হয়েছে কি গ্যাপ হয়নি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই গ্যাপটা কি এখানে দেখতে পাচ্ছ? যে কোনো ভাবে ডাইমেনশন দেওয়ার হ্যাঁ স্যার, কোনো রকম গ্যাপ হয়েছে? না। দেখো তো কানেক্টেড আছে। এটাতে গ্যাপ নেই, হ্যাঁ, মানে কানেক্টেড আছে। মানে অটো কনস্ট্রেন্ট যদি দিয়ে রাখো তাহলে তোমার কোনো রকম মানে এইরকম মানে লাইন ছুটে যাবে এইগুলো করতে হবে না, প্রবলেম হবে না। ক্লিয়ার সবার? ওকে। ইয়েস স্যার। ইয়েস। বুঝতে পেরেছো? ওকে ফাইন। আচ্ছা, না আজকে যেটা যাব সেটা হচ্ছে কি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে যাব, ঠিক আছে? সেটা হচ্ছে কি এখন হচ্ছে প্লটিংয়ের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? মনে করো একটা ফ্লোর প্ল্যান নিলাম, ঠিক আছে, একটা ফ্লোর প্ল্যান নিলাম, একটা ফ্লোর প্ল্যান নিলাম, দাঁড়ো ফ্লোর প্ল্যানটা আসো, অপেক্ষা করো। আচ্ছা, এই ফ্লোর প্ল্যানটা আমি নিলাম, ঠিক আছে? এটা এই ফ্লোর প্ল্যানটার মধ্যে মনে করো তুমি যদি তুমি দেখতে পাচ্ছ যে এইখানে একটা যারা ইয়েতে আছো, সিভিলে আছো, ভালো বুঝবে যে এটা 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 হচ্ছে দরজা, কোনটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জানলা, এইগুলো তোমরা তোমরা খুব ভালো বুঝবে, ঠিক আছে? না, এখন এই ফ্লোর প্ল্যানটার মধ্যে মনে করো তোমার একটা এরিয়া আছে, মনে করো এই যে কোনো এখানে দেওয়া আছে প্রিন্টার আইল্যান্ড, ঠিক আছে, মানে এখানে প্রিন্টার আছে, এইগুলো সিঁড়িগুলো হরাইজন্টাল ডিরেকশনে আছে, তুমি এগুলোকে ভার্টিক্যালি দেখাতে চাইছো, ঠিক আছে? তোমার কাছে ক্লায়েন্ট বলছে যে আচ্ছা এটা তো এরকম আছে, এটাকে আমাকে একটু বেঁকিয়ে দেখান তো, আমি বুঝতে পারছি না জিনিসটাকে, কিংবা আমার আমার ডিরেকশন করে দেখান, কথার মিনিংটা বুঝো, অর রাদার আমার ডিরেকশনে দেখান এটা করবোটা কিভাবে, এখানে একটা আমরা করব কিভাবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে কি করে করা যেতে পারে। নাও এর জন্য আমরা একটা কমান্ড ইউজ করি, ঠিক আছে? তার কমান্ডটার নাম হচ্ছে গিয়ে, এটা করার আগে আমি বলে দেবো, এই যে ডাইমেনশনগুলো আছে এটাকে এই একটা পেজে সেট আপ করতে হবে, রাইট অর রং। আমি মনে করি একটা দেখাচ্ছি, একটা লোককে দেখাবো, প্রথম সিনারি হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে এটা দেখাবো, একটা A4 পেজে দেখাবো, কথাটা মনে রাখো, একটা A4 পেজে দেখাবো, ঠিক আছে? কি করে দেখাবো? আমার তো A4 পেজে দেখাতে হবে, এট এনি কস্ট এটাকে দেখাতে হবে। A4 পেজে কি করে দেখাবো? A4 পেজের সাইজে দেখাবো। ওকে, কি করতে পারি? এমবি সেট আপ, এন্টার, ওয়ার্ডগুলো মনে রাখবে, এমবি সেট আপ, ঠিক আছে? এমবি সেট আপের মধ্যে তারপর জিজ্ঞেস করে যে তুমি কি পেপার স্পেস এনাবেল করতে চাও কি না, আমি বললাম না, আমার পেপার স্পেস লাগবে না, নো করবো। তারপর জিজ্ঞেস করছে তোমার ইউনিট টাইপ কি হবে, আমি বললাম ডেসিমেল, ঠিক আছে? তারপর জিজ্ঞেস করছে পেপার, স্যার পেপার হ্যাঁ কোন বললাম না, হ্যাঁ বলো। পেপার পেজটা কোন স্পেসটা? পেপার স্পেস বলতে আমি আসছি এখানের মধ্যে, পেপার স্পেস এখানের মধ্যে আমরা যেগুলো করেছি লিমিট দিয়ে, ওটা হচ্ছে কি মডেল স্পেস অথবা স্পেস অথবা এরিয়া স্পেস, এটা করেছিলাম। পেপার স্পেস বলতে যে আমি প্রিন্ট করব, প্রিন্টের জায়গাটা, এটা প্রিন্ট করার জায়গাটা, কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমার জাস্ট 2 মিনিটস ওয়েট করো, জাস্ট 2 মিনিটস।
আচ্ছা, যেটা বলছিলাম পেপার স্পেস, আমি এখানের মধ্যে বলতে বলতে একটা ইয়ে এসে গেছিলো, কল এসে গেছিলো, সেজন্য মিউট করতে হয়েছে। না, মনে করো একটা পেপার আমি A4 সাইজে এটাকে এই জিনিসটাকে দেখতে চাইছি, ঠিক আছে? সো আমি করতেটা পারি কি, আমি এখানের মধ্যে এই এই পেপারে আগে আমি A4 সাইজের পেপারের শিটের ডাইমেনশনটা আমি একটু দেখে আসি, দাঁড়াও একটু ডাইমেনশনটা দেখে আসি। কোথায় গেল A4 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 এর কেউ ডাইমেনশন জানো? A3 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 A4, আচ্ছা A4 এর ডাইমেনশন হচ্ছে 297 ইন্টু 210। A4 এর ডাইমেনশন হচ্ছে 297 ইন্টু 210, ফাইন। এটা হচ্ছে কি A4 এর ডাইমেনশন, ঠিক আছে? তো এটা হয়ে গেল। আচ্ছা, আমি এটা রাখলাম, ঠিক আছে? আমি অনেক রকম ভাবেই করা যায়, সেটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য সেটা করা হচ্ছে। আমরা করিটা কি, আমরা করি আগে MV সেট আপ, ঠিক আছে? এন্টার দিলাম, এন্টার দিয়ে পেপার স্পেস এনেবল করব কি না, আমি বললাম না, পেপার স্পেস আমার এনেবল করতে হবে না, ঠিক আছে? দেখো, দেখতে পাচ্ছ কিছু? ইয়েস স্যার। Yes, sir. এটা একটা লেআউটে আমাকে দিয়ে দিল। আমি কেন এই জিনিসটা করলাম, যে একটা লেআউটে সে দিয়ে দিল, বললো যে আচ্ছা তোমরা কি এটা আমি স্কেল ভিউ পয়েন্ট, আমি বললাম যে ঠিক আছে, স্কেল ভিউ পয়েন্ট বলতে কোথা থেকে দেখতে চাইছো, এইটা এটা আমার ফার্স্ট ভিউ পয়েন্ট ধরলাম। সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আমার এই জিনিসটা, কন্ট্রোল A, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল, এন্টার দিয়ে দেবে। সিলেক্টিং অবজেক্টস ডান অল। মানে এখন যদি প্রিন্ট করি, লক্ষ্য করো, এখন যদি আমি কন্ট্রোল P দিই, মানে যেটা আমি প্রিন্ট করি কন্ট্রোল P, দেখতে এটা পুরোটা একটা আমার পেপার সেট আপ করা, পেপার সেট আপ যদি আমি যাই A4, এগুলো একটু শর্টকাট হয়ে আর কি, আমি জাস্ট এই যেগুলো শর্টকাট হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা করলাম, করার পর প্রিভিউটা আমরা একটু দেখে নিই, দেখি। বোঝা গেছে? এত বড় একটা ফ্লোর প্ল্যানকে আমরা এখানের মধ্যে কি করে প্লট করতে পারি, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কিন্তু একটা। ইয়েস স্যার। এখন স্যার আমি এটা এরকম করতে চাই না, তোমার মাথায় আসতেই পারে যে আমি এটাকে এরকম করতেই চাই না, ঠিক আছে? আমি কি করতে পারি, আমি কি করতে পারি, MV সেটআপ এন্টার, পেপার স্পেস ইয়েস না করে নো করে দিই, ইয়েস করলে আমাকে পেপার সেটআপ দিয়ে দেবে। আমি মনে করি প্রথম দিলাম ডেসিমাল, আর তারপর বললাম যে স্কেল ফ্যাক্টর, এইটাই হচ্ছে কি, ও আগেরটা হচ্ছিল ফুললি অটোমেটেড, আমি কিছু করিও নি, আমি ধরিও নি, সেটা করতে পারি। যদি কম্পিউটারকে দাও, কম্পিউটার নিজে থেকে করে দেবে। তুমি বললে পেপার স্কেল ফ্যাক্টর হবে, স্কেল ফ্যাক্টর হবে 1, মানে যা আছে তাই, ঠিক আছে? এখন দিচ্ছে পেপার উইথ, পেপার উইথ দিলে 297, এন্টার। পেপার হাইট 210, মানে A4 যে সাইজটা, এন্টার, ঠিক আছে? ঠিক আছে, দেখো তো এটা কতটুক, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে তোমার পেপারের জায়গা, কথাটা বোঝা গেছে? এটা তোমার পেপারের জায়গা, ইয়েস স্যার। আর এটা তোমার ড্রয়িং, ঠিক আছে? দাঁড়াও, তোমাদের স্যার কল করছেন, একটা মিনিট। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এখনো ল্যাপটপে নিউ সিস্টেম, যদি আপডেট না কমপ্লিট না হয়, আপডেট কমপ্লিট না হলে ও এটা করবে। ও সবসময় ইয়ে থাকে, রেডি থাকে যে ইন্টারনেট পাবো আর আপডেট করবো, এই হচ্ছে ব্যাপার। অনেক, হ্যাঁ স্যার, ওরা আমাদের উপরে। স্যার আমি তো চাইছি যে এই কামিং মান্থে এসে পড়া। ডেট তো কামিং মান্থেই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই ওটাই। আরো এখানে, হ্যাঁ ওখানে আরো অনেক কটা কমপ্লিকেশন আসছে, বলছে যে জ্বর শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তারপর বলো যে গ্রোথ হচ্ছে না, তো এই নিয়ে আমরা একটু টেনশন আছি। আর ও এখন শ্বাস নিতে মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে। Yes. ঠিক আছে স্যার। হ্যাঁ। আচ্ছা, তোমরা আছো সবাই? ক্লাসটা কটা অবধি হবে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আর Yes, sir. আর হ্যাঁ, 5 স্যার। মিনিট, আর 5 মিনিটের মধ্যে আমরা শেষ করছি, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে বলে ওকে দিচ্ছি, এই যে পেপার স্পেসিংটা এই প্লটিং করতে সাহায্য করে, ঠিক আছে? এখন জিনিসটাই তোমরা যদি একটু বেঁকিয়ে দেখাতে চাইছো, মনে করো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একদম একদম বেস্ট দেখাতে চাইছি। মনে করো এই যে আমি যে করলাম যে পেপার স্পেস নো করে দেওয়ার পর এই একটা কাণ্ড দেখতে পাচ্ছ যে এর ডায়াগ্রামটা বড় আর পেপার স্পেসটা ছোট, তাই তো? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। Yes, sir. তখন তখন তোমাদের নিজে আমাদের অটো অ্যারেঞ্জমেন্ট করতে হবে জিনিসটাকে, অটো অ্যারেঞ্জমেন্ট করে সেটাকে আমরা জিনিসটাকে ঠিক করতে হবে। মনে করো এটাকে এখানে যা আছে আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমার ওই সাইজিং করে আমাকে এখানের মধ্যে আনতে হবে। কথাটা বোঝা গেছে? সাইজিং করে মানে সাইজিং করবে নাকি এটাকে শর্ট করতে হবে। এটাকে আমি স্কেল করে এসসি করে স্কেল করে এটাকে মনে করো বেস পয়েন্ট যেই ইচ্ছে একটা বেস পয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম, বেস পয়েন্টটা যাবে এই জায়গায়, এটা সেন্টারে যাবে, ঠিক আছে? হয়তো আচ্ছা, নাও এখন দেখো, এখন এটা যাওয়ার জন্য তৈরি হয়েছে। দেখো বেস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটা বেস পয়েন্ট চেঞ্জ করে দেখাবো আমি তোমাদের। বেস পয়েন্ট দেখালে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, আমি আর বেশি বেস পয়েন্টে যাচ্ছি না। যাই হোক, বেস পয়েন্টটা আমরা পরে ইয়েতে দেখাবো, কারণ বেস পয়েন্ট দিয়ে দেখাতে গেলে তোমরা নিজে কনফিউজ হয়ে যাবে। তো করলামটা কি, মনে করো এই পেজটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, এটাকে স্কেল ডাউন করব আমরা। জাস্ট সিম্পলি স্কেল ডাউন করে এইখানে ডিরেক্ট এখান থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এটাই আমাদের কাজ, মানে কপি করে এটাকে জিনিসটা এখানে নিয়ে আসা যায়, ঠিক আছে? মনে করো তুমি স্কেল করে মনে করো বললে আমি স্কেল কমাতে চাইছি, তো আমি এসসি দিলাম। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম করতে হবে। যে কোনো একটা বেস পয়েন্ট ধরো, আমরা সাধারণত সেন্টারটাই ধরি, ঠিক আছে? স্কেল ডাউন করে এটাকে বললাম কত কমানো যায়, 0.001, ঠিক আছে? এখন জিজ্ঞেস করতে কেন এত, তাহলে আমরা এটাতে আশা করি আর আসবে। কোথায় গেল এটা? ওই দেখো, এটা বেশি ছোট হয়ে গেছে। যাই হোক, এটা এখন এই পোর্শনটা এই আচ্ছা, এই যে ছোট্ট একটা ডট হয়ে গেছে, এই ছোট্ট একটা ডট তোমরা এটা দেখতে পাচ্ছ, ছোট্ট ডটটাকে তুমি মুভ করে তোমরা এইখানে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এটা মুভ করে আমি এটা সেন্টারে নিয়ে আসি, তো এটা মুভ করে এটা সেন্টার এইখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো এইভাবে প্লটিং করে এইগুলো ঝামেলা অনেকটাই আছে, অনেক রকম ঝামেলা করে কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসেসগুলোকে বলবো, আজকের ক্লাসেসগুলো লেন্দি করবো না। এখানে জাস্ট আরেকটা জিনিস বলে, আমি জাস্ট ছোট্ট করে একটা জিনিস বলে আমি তোমাদেরকে ছেড়ে দিতে চাইছি। সেটা হচ্ছে কি, এই লেআউটে একটা সিস্টেম করা যেতে পারে। সিস্টেমটা কি, আমি জাস্ট এটাকে বলে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। মনে করো একটা এরকম একটা ড্রয়িং করো। আচ্ছা, তোমার এটা বেঁকিয়ে আছে, তুমি ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি বেঁকিয়ে করেছো, বেঁকানো আছে, বাট তুমি প্রিন্ট আউটের সময় এটাকে সোজা করতে চাইছো, ঠিক আছে? কি করবে?
এখন আর প্রশ্ন আসছে কি করলে তুমি এটা করতে পারে, মানে তুমি তাহলে কি করতে পারো, তুমি কি করবে, চোখ বন্ধ করে লেআউটে চলে যাবে। দেখো লেআউটে কি দেখাচ্ছে, ও বেঁকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো করবে হ্যাঁ, কি? স্যার। তোমরা এখানে চলে যাবে এমভি সেট আপ, এন্টার। তারপর কি করবে, এখানে দিয়ে দেবে অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইনের পর কি করবে, দেবে রোটেট ভিউ, ঠিক আছে? বললো যে স্পেসিফাই এ বেস পয়েন্ট অন ভিউ, আমি বললাম যে বেস পয়েন্ট হচ্ছে এটা। তারপর বললো স্পেসিফাই অ্যান অ্যাঙ্গেল, আমি বললাম যে অ্যাঙ্গেল এটা, ওই দেখো চেঞ্জ করতে সাহায্য করছে, ঠিক আছে? তুমি যদি চাও, তুমি যদি আর একটু রোটেট করতে চাও, তাহলে তুমি বললে যে না এটা জায়গায় আসেনি, এটাকে আমি এরকম করে আনতে চাই, সেটাও করা যেতে পারে। এখন তুমি যদি বলো যে আমি রোটেট ভিউ করব, আমার বেস পয়েন্ট দিলাম এটা, আর তার অ্যাঙ্গেল দিলাম 90 ডিগ্রি, 90, ঠিক আছে? এন্টার টাইপ করে এন্টারও করা যায়। ওই দেখো, তুমি যদি বলো যে না আবার একটু রোটেট ভিউ, আবার বেস পয়েন্ট দিয়ে দিই 270, আমার তুমি যদি আরো একটু রোটেট করতে চাও, মনে করো আমি এখানে রোটেট করতে চাই 180, 180, দেখো, মানে তুমি যেরকম ভাবে এটাকে ঠিক করতে চাও সেরকম ভাবে ঠিক করতে পারবে, ঠিক আছে? না এখন যদি রোটেট করতে চাও, আমি আবার দিচ্ছি এটাকে, কারণ কি এইখানে কত অ্যাঙ্গেল হবে, মানে হরাইজন্টালে কত অ্যাঙ্গেল আছে, সাপোজ এটা আছে 45-এ, আচ্ছা ঠিক আছে, আমি এটার বেস পয়েন্ট ধরলাম, বেস পয়েন্ট ধরে এটা কত, ওই দেখো অ্যাঙ্গেল দেখাচ্ছে, ঠিক আছে? অ্যাঙ্গেল তো প্রায় তোমার 109 দেখাচ্ছে, এটা আছে 45, ঠিক আছে? 45 দিয়ে দেখি, 45, আমি অ্যাঙ্গেলটা ঠিক ইয়ে করতে পারছি না, যাই হোক দাঁড়া, অ্যাঙ্গেলটা আমি দেখে আসি, চলো আমরা একটু দেখে আসলে সুবিধা হবে, আমি বলি তাহলে বলতে সুবিধা হবে তোমাদেরকে। মনে করো একটা লাইন নিলাম, যে কোনো একটা লাইন, অ্যাঙ্গেলটা দেখে নিই আগে, আমি অ্যাঙ্গেলটা দেখে নিলে আমি বুঝতে পারবো। টোয়েন্টি এমভি সেটআপ, এন্টার। আর আমি কে বললো অ্যালাইন, অ্যালাইন করে বললাম যে রোটেট ভিউ, রোটেট ভিউর মধ্যে ধরলাম এই লাইনটা, এই একটা লাইনকে ধরলাম, মনে করো এই লাইনটা, আচ্ছা এরকম করে তুমি রোটেট করে তোমার ভিউটা, আমি নিজে অ্যাঙ্গেল ভিউ করেছি এজন্য, তো তুমি এই রোটেট ভিউটা তুমি কন্ট্রোল করতে পারো। যেমন আমি এখানে যদি একটু কত ইয়ে করে দেখতে পারি যে এখানে কতটুকু হচ্ছে, তো আমি এই ভিউজগুলোকে আমি নিজের মতন করে কন্ট্রোল করে, নিজের মতন করে জিনিসটাকে নিজের মতন করে প্লট করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই হচ্ছে জিনিসটা। প্লটিংটা তোমার উপর ডিপেন্ড করছে, প্রিন্টিংটা কিরকম করছো। এটা করার পর তুমি যদি এটাকে মনে করো একটু জুম আউট করবে, ওই এক্স আর ওয়াইটাকে দেখাবে, তাহলে তুমি এরকম ভাবে রেখে তুমি জাস্ট কন্ট্রোল পি দিয়ে দেবে, ঠিক আছে? তাতে তুমি প্রিভিউ দেখে নিতে পারবে। মনে করো আমি এটা প্রিন্টারে দিলাম, আমার প্রিন্টারে দিলাম, তারপর দিলাম প্রিভিউ, এরকম ভাবে আসবে। এই হচ্ছে কি ব্যাপারটা, ঠিক আছে? ওকে ফাইন, এই হচ্ছে গিয়ে গল্প আজকের। এটা যদি তুমি আরো এখানে যদি পেপারের মধ্যে তুমি যদি এটা সাইজটা বড় করে দেখাতে চাও, এখানে বলেছি এই জায়গায় তুমি যদি মনে করো এটাকে আর একটু ছোট দেখাতে চাও, তাও তুমি করতে পারো, মানে হাফ সাইজ করতে চাও, তাহলে প্রিভিউ করে দাও। প্রিভিউ করলে দেখবে যে এটাকে হাফ দেওয়ালে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, মানে বোঝা গেছে ইয়েস স্যার। জিনিসটা কি? পেপার সাইজ সেটিংটা স্যার আরেকবার দেখিয়ে দিন একটু। পেপার সাইজ বলতে মানে এইখানেই? হ্যাঁ এইখানে কন্ট্রোল পি। ধরুন স্যার আমি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ আপনি যেটা আগে দেখাচ্ছিলেন যে A4 A3 পেপার সেটিং এর যে ব্যাপারটা দেখাচ্ছিলেন, এখানে পেপার সাইজটা এখানে করতে পারবে তোমাদের অটোমেটিকলি, আমি অটোমেটিকটা এইখানেই তো। হ্যাঁ
A4 মানে কন্ট্রোল পি টিপে তারপর টোটাল হ্যাঁ কন্ট্রোল পি টিপে তোমরা এটা করতে পারো। হ্যাঁ প্রিন্টারের নামটা দিয়ে দেবে, তো যাদের কাছে প্রিন্টার আছে প্রিন্টারের নাম আসে, যেমন আমার প্রিন্টার আছে এইচপি লেজার জেট পি এটা। এখন কারোর কাছে প্রিন্টার না থাকলে তাহলে প্রিন্টার মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ করে দিচ্ছি। হ্যাঁ, তো এরকম এরকম করে তুমি অল্টারেশন করে কাজগুলো করতে পারো, ঠিক আছে। ও আজকে আর আমি বাড়াই না, ম্যাক্সিমাম আর করি না আমরা এইখানে আমরা জিনিসটা আমরা আবার নেক্সট ক্লাসে আমরা জিনিসটাকে আমরা আবার করব ও এক্সটেন্সিভ ভাবে। আজকে এতটুকুই থাক, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আজকে লিঙ্ক